আমাদের এমনি allotted ক্লাস কটা আছে? অফলাইন না মানে পুরো ইন টোটাল কোর্সের কটা ক্লাস? দেখতে হবে, আপনি স্টার্টিং আগে 60 বলেছেন। ওরকমই আছে হয়তো। চেঞ্জ কেন হবে? এখানে কটা ক্লাস হয়েছে? আমাদের এখানে অ্যালোটেড তো 67 দেখাচ্ছে। আচ্ছা মানে ওটা আপনাদের পড়লে সবার? 67 না আমি ওটার ইয়ে খুঁজছিলাম 90% খুঁজছিলাম যে কত হবে আর কি, কত কটা দিন আমি মানে গ্যাপ নিতে পারবো হ্যাঁ, কটা দিন আমি অ্যাবসেন্ট করতে পারি আমি সেটা দেখছিলাম। অ্যাবসেন্ট কেন বলবো? মানে স্যার এমনি इमरजेंसी वगैरह तो আচ্ছা, ফুল অ্যাক্সেস, লিপিকা গুপ্তা ফুল অ্যাক্সেস, শুভদীপ মিশ্রা, ঠিক আছে। আচ্ছা, যারা যারা অনলাইনে আছে একবার প্রেজেন্ট লিখে দাও, এখন জয়েন করে প্রেজেন্ট লিখবে, দেখে কারা লিড করছে ডেলি। এনিওয়ে, সবারই কি তোমাদের আজকে অনলাইনে আছে? এখানে তো আমি অনেকের অফলাইন দেখতে পাচ্ছি। যেমন শুভদীপ মিশ্র অফলাইন দেখছি, দেন অলসো রোহন অধিকারী অফলাইন তো থাকবেই, লিপিকা অফলাইন, দেন এখানে কৃষাণু অফলাইন, না কৃষাণু অনলাইন আছে। যাদের যাদের নাম বললাম অফলাইনে, তাদের অফলাইনে না আসার রিজন কি? গাইজ, তোমাদের সাথে কথা বলছি, বলো আনসার তো। শোনা যাচ্ছে আমার ভয়েস? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। বললাম যে অফলাইনে যে দেওয়া হ্যালো রয়েছে, অফলাইনে আসনি কেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। অফলাইন যে দেওয়া আছে, স্যার, আসনি কেন? আমি বাড়িতেই আছি। আমি মানে অনলাইনে কন্টিনিউ করব। তো রিয়া ম্যামকে আজকে আমি কল করবো এই ব্যাপারে, তো কথা বলে নেবো আমি। সেটা ক্লাসের আগে করতে হবে, আমি ক্লাসের কলকাতায় ওকে ওকে করুন এরপরে। কল করে জেনে নাও ম্যাম থেকে। হ্যাঁ হ্যাঁ, কল করে নেবো। আর বাকিরা, শুভদীপ মিশ্রা, দেন স্যার আমার রাত্রির অবধি অনলাইন দেখাচ্ছিল, দিয়ে আমি সকালে দেখছি অফলাইন। দাঁড়াও তো একটুখানি, আমাদের ব্যাচমেন্টের কি আছে, রিয়া মিত্র, এক সেকেন্ড একটু ওয়েট করো। শায়ন সামন্ত,
রোহন অধিকারী। রোহন অফলাইন তো তোমার, অনলাইন কেন জয়েন করেছো? আমার সেদিন বললাম না ব্যাংকের কাজের জন্য এসেছি, আপনাকে মেলও করেছি, দেখুন সিসিতে চেক করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটা তো ওই আমাকে বললো শুভদীপ যে ওর বেসিক্যালি আমি চলে যাচ্ছি। সানডেতে দেখেছি ওর অফলাইন অনলাইন রয়েছে, আজকে অফলাইন। হ্যালো 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 ম্যাম। হ্যালো। হ্যাঁ, বাকিরা শুনতে পাচ্ছ? দিব্যেন্দু, লিপিকা, রোহান। হ্যালো হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে ম্যাম। রোহান। ইয়েস ম্যাম। ওকে, গুড আফটারনুন। তো শুভদীপ, তোমার কিছু প্রবলেম হচ্ছিল, রাইট? হ্যাঁ ম্যাম, আমার তো কাল অবধি আমি দেখেছি অনলাইন ছিল, হুম হুম আর আগের উইকটা আমি অফলাইন করেছি, তারপরে আমার মোডটা চেঞ্জ হলো অনলাইনে, হুম যে আজকে সকালে আমি দেখছি অফলাইন করে দিয়েছে। আচ্ছা, দেখো, এটা বেসিক্যালি যেটা মেন জিনিস সেটা হচ্ছে গিয়ে এখন একটা সিস্টেমে গ্লিচ চলছে, মানে সিস্টেমে কিছু প্রবলেম হচ্ছে। দ্যাটস ওয়াই এটা শুধুমাত্র তোমার নয়, অনেক স্টুডেন্টেরই অনলাইন আর অফলাইন উইকটা প্রচন্ড প্রবলেমেটিক হচ্ছে। তো ওরা ওটার ওপর কাজ করছে। বাই নেক্সট উইক তোমরা এটা পেয়ে যাবে পুরো প্রপারলি আপডেট। অ্যান্ড তোমাদের যদি আগের উইকটা অফলাইন করে থাকো অ্যান্ড এই উইকটা যদি আবার অফলাইন দেখায়, তোমরা কিন্তু সেই উইকটা অনলাইন করো। ঠিক আছে, সেই সাইমেন্টেনিয়াসলি তোমরা উইকটা করো, বাট এটা সিস্টেমের কিছু প্রবলেম হচ্ছে, সেই টিম কাজ করছে এটার উপরে। তো এটা মোস্ট প্রবাবলি এই উইক বা বাই নেক্সট উইকের মধ্যে ঠিক হয়ে যাবে, তখন তোমরা প্রপারলি আপডেট পাবে এগুলো নিয়ে। ওকে বুঝতে ম্যাম। পেরেছো? হ্যাঁ, okay. আর যদি ড্যাশবোর্ডে তোমাদের অফলাইন শো করে সিস্টেম গ্লিচের কারণেও, সেক্ষেত্রেও যেহেতু তোমরা অনলাইনে অ্যাটেন্ড করবে, তো একটা মেল করে দিও সাপোর্টে, যে আগের উইকটা তুমি অফলাইন করেছো বাট সিস্টেম গ্লিচের জন্য এই উইকটাও অফলাইন দেখাচ্ছে, বাট এটাতে তুমি অনলাইন করছো। ঠিক আছে? ওকে ওকে ম্যাম। হ্যাঁ। আচ্ছা, তো বেসিক্যালি তোমাদের ফার্স্ট অ্যাসেসমেন্টের টাইমও চলে এসেছে। তো যেই টপিক তোমাদের কভার হয়েছে, জানুয়ারি 2nd ও 3rd উইক নাগাদ তোমাদের কিন্তু ফার্স্ট অ্যাসেসমেন্ট হবে। আমি তোমাদেরকে ডেট জানিয়ে দেব কোন টাইমিংয়ে হচ্ছে, অ্যান্ড অল গ্রুপে তোমরা জানতে পেরে যাবে। সেই টাইমিং ওয়াইজ তোমরা রেডি থাকো, প্রিপারেশন নাও। অ্যান্ড তোমাদের ফার্স্ট অ্যাসেসমেন্ট অনলি ভাইভা হবে। ঠিক আছে? ইয়েস ম্যাম। সব আমার গ্রুপটা কন্টিনিউয়াসলি অনলাইন করছে, ভাই আজকে বললো তো তোমার সাথে কথা বলবো। আচ্ছা, লিপিকা। ইয়েস ম্যাম। হ্যাঁ লিপিকা, তোমার অনেকগুলো অনলাইন ক্লাসেস হচ্ছে, তো কি রিজন আছে সেটার জন্য? ম্যাম অ্যাকচুয়ালি আমি না বাড়িতে এসেছি, তো আমি চাইছি যে এখন অনলাইনে একটু কন্টিনিউ করতে। মানে সেটা কতদিন? অ্যাকচুয়ালি ম্যাম আমি পুরোপুরি চলে এসেছি, সেখানে আর এখন আমার থাকা সম্ভব হচ্ছে না। কিন্তু লিপিকা, তুমি যদি অনলাইন করো সেটাতে কোনো প্রবলেম নেই, তোমাকে একটা সাপোর্টে মেল করতে হবে যে তুমি পুরোটাই শিফট করতে চেয়েছো অনলাইনে। ঠিক আছে? আচ্ছা তাহলে ম্যাম, সেটা একটা মেল ঠিক করো। আছে। আর যেহেতু তুমি অনলাইন আচ্ছা ম্যাম, আর এক্সামগুলো যখন হবে, মানে ধরুন ভাইবা হবে এবার অ্যাসেসমেন্ট, তো সেগুলোর জন্য আমাকে যেতে হবে? সেগুলোর জন্য যদি তুমি আসো তাহলে তো সেটা বেটার হয়, আর যদি তুমি না আসতে পারো শুধুমাত্র তোমার জন্য, তাহলে আমরা সেটাকে অনলাইন কন্ডাক্ট করাবো। ঠিক আছে? ওকে ম্যাম, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আগে তুমি আমাকে জানিয়ে দিও যদি তুমি অনলাইনে অ্যাটেন্ড করতে চাও, সেক্ষেত্রে তখন তোমাকে এক্সামের জন্য একটা সাপোর্টে মেল করতে হবে, দিয়ে তুমি এক্সামটা অনলাইন করতে পারবে। ঠিক আছে লিপিকা? ওকে ম্যাম। আর যেহেতু ঠিক তুমি আছে। বাড়ি থেকে ক্লাস করছো, তো তোমাকে অ্যাটেন্টিভলি কিন্তু ক্লাসটাকে জয়েন হতে হবে। মানে কোনো এরার যাতে না থাকে, স্যার যাতে প্রপারলি তোমার সাথে কমিউনিকেট করতে পারে, তুমি যাতে হ্যাঁ, অন টাইম জয়েন করো, এই প্রবলেমগুলো যাতে না আসে। ঠিক আছে? যদি এরকম কিছু ঠিক আছে প্রবলেম ম্যাম। আসে, তাহলে যদি স্যারের দিক থেকে এরকম থাকে যে তোমাকে অফলাইনে এসে ক্লাস করতে হবে, তখন কিন্তু তোমাকে অফলাইনে এসে ক্লাস করতে হবে লিপিকা। ঠিক আছে? ঠিক ওটা আছে যাতে ম্যাম। না হয়, এরকম ভাবে তুমি ঠিকঠাক ভাবে ক্লাস করো, আর অবশ্যই আজকে মেল করে দাও, তাহলে আমরা তোমার পুরো মোডটাকেই অনলাইনেই শিফট করিয়ে দেবো। ঠিক আছে? ঠিক আছে ম্যাম। হুম। ওকে, আর কারো কিছু কোয়ারিজ রয়েছে? হ্যালো? কারণ নেই তো? দিবেন্দু, শুভদীপ, রোহান, নো তুমি? ম্যাম, নো ম্যাম, কোনো কোয়েরিজ নেই। নো ম্যাম, নো ম্যাম। ওকে, ঠিক আছে, তোমাদের হোয়াটসঅ্যাপে একটা ফিডব্যাক ফর্ম যাবে। ঠিক আছে? কিছুক্ষণের মধ্যে যাবে, তোমরা একটু ফিডব্যাক ফর্মটাকে ফিল আপ করে দিও। ওকে ঠিক ম্যাম। আছে? ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। দেবজনে যাবে। হ্যাঁ, দুজন জয়েন করে আরো দুজন জয়েন করে।
মেল করেছে? করেছে মনে হয়। আমি তো জানি না, স্যার চেক করতে হবে আমাকে। হ্যাঁ বলো, শুনছি। আচ্ছা, ওর কিছু বলছি একটা জিনিস একটু স্ক্রিন শেয়ার করবো। problem বসুন। হচ্ছে। দেখছি। আর বলছি যদি কিছু problem থাকে তাহলে তো silent হয়ে গেছে, আরে বেশি তো না। হ্যালো স্যার। এক সেকেন্ড রোহন, এক সেকেন্ড। হ্যাঁ বলো, কি বলছো? একটু বসো, ওদের দেখিনি, তারপর তোমাকে দেখে দিচ্ছি। হ্যালো রোহন, বলো কি বলছিলে? হ্যাঁ বলছি স্ক্রিনটা একবার শেয়ার করবো। কি কিছু ইস্যু আছে? হ্যাঁ একটু একটা ইস্যু হয়েছে যেটা আমি ঠিক মানে বুঝতে পারছি না, সেই জন্য একটু দেখাতাম আর কি। ন্যাপার গুলো হয়েছে নাকি ন্যাপারই ইস্যু আছে? হ্যাঁ ন্যাপ বার করেছি স্যার, মানে আপনি যেটা করে দিয়েছিলেন সেটা না, আমি আর বাকি দুটো ট্রাই করছিলাম, একটা কমপ্লিট হয়েছে আর একটা দেখিয়ে দেবো আপনাকে করে। আমি বলছি ওই প্রথম ন্যাম্বারটা একটা ইস্যু হয়েছে, ওটা দেখাতাম আর কি একটু। দেখো। শেয়ার করছি হ্যাঁ স্ক্রিনটা। হুম, তোমারটা দেখছি। তো লাস্ট হুম স্যার দেখা যাচ্ছে দেখুন। দেখতে পাচ্ছি। হ্যাঁ মানে এই যে এদের যে এটা পুরোটা নীলটা আছে এটার বাদ হুম, দিয়েও, হুম। সেইটা এখানে না আনতে পারছি না। ওটা কি করে আনবো বলুন না একটু। তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা তুমি কোন, মানে কোন ক্লাসের উপরে বা কাকে দিয়েছো? স্যার কোডটা দেখাচ্ছি। দেখো। এই সাইড যে স্যার। প্যানেলটা বন্ধ করো, এক সেকেন্ড দাঁড়াও, সাইড প্যানেলটা বন্ধ করো, আর রাইট সাইডে যে তোমার এআই পোর্শনটা খুলেছো ওটাকে বন্ধ করো। তাহলে একটু জায়গাটা বেশি বড় হবে, দেখতে সুবিধা হবে। এটাকে কন্ট্রোল বি দিয়ে বন্ধ ঠিক করা আছে। যায়, কন্ট্রোল বি। ইয়ে স্যার। হুম, দাঁড়াও। তোমার ফার্স্ট হচ্ছে হেডার নিয়েছো, কন্টেনার, তার ভেতরে ন্যাপ, লোগো, which is fine। তুমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছো কাকে? ন্যাপকে দিয়েছো, রাইট? এবার হুম তুমি একটা হুম হুম কন্টেনারের কথা মনে আছে? কন্টেনারে আমরা ম্যাক্স উইথ বলে একটা জিনিস ইউজ করেছিলাম। ম্যাক্সিমাম উইথ ইয়েস কি স্যার, করে? ইয়েস স্যার। ঠিক ম্যাক্সিমাম উইথ ততটা মানে width- ওর বেশি বাড়তে দেবে না, মানে 1200-র বেশি বাড়তে দেবে না। হ্যাঁ, তুমি এখানে হাইটটা কেন ইউজ করেছো? হাইট থাকবে না, হাইট সরিয়ে দাও। আমি ঠিক যা যা জিনিস ইউজ করছি তোমাকে তাই ইউজ করতে হবে, এখানে এক্সট্রা তুমি কিছু দিতে পারবে না। ইভেন কালার স্যার যেটা ওটা দিয়েছো, আমি একটা জিনিস ওটা করে দেখছিলাম, আমি হাইটটা সরাতে একটু ভুলে গেছিলাম স্যার, সরি। কালারটাও সরিয়ে দাও, কালারও থাকবে না এখানে। হুম ওকে। তো তোমার এখানে যে ম্যাক্স উইথটা দেওয়া রয়েছে ও শুধুমাত্র কন্টেনারের ভিতরে যে ন্যাভ রয়েছে, তো ন্যাভটা কিন্তু কি হুম করছে, যেহেতু ব্লক লেভেল এলিমেন্ট বাই ডিফল্ট ওর যে প্যারেন্ট আছে তার 100% উইথ তো নিচ্ছে। ওকে। হুম ন্যাভের প্যারেন্ট কিন্তু এখন কন্টেনার আছে, তার মানে কন্টেনারের যে উইথটা আছে সেটা নিচ্ছে ও 1200 পিক্সেল। হুম দ্যাটস ওয়াই ওখানে 1200 পিক্সেল টুকুই শুধুমাত্র ব্লু কালারে আসছে। এবার যদি হুম আমাকে হুম এখানে পুরোটাকে ব্লু কালারে নিয়ে আসতে হয়, তাহলে যেটা কন্টেনারের বাইরে আছে বা যে কন্টেনারের থেকে বেশি উইথ নিয়ে আছে তাকে দিতে হবে। কাকে দিতে হবে? হেডারকে দিতে হবে, এক্স্যাক্টলি। হেডারকে দিতে হবে। হেডারকে দিয়ে দাও তাহলে। ব্যাকগ্রাউন্ড কালারটা সরিয়ে ওখানে হেডারকে তুলে দাও। তো হেডার কতটা স্পেস নেবে? হ্যাঁ, হেডার কতটা স্পেস নেবে? হেডার স্পেস নেবে না তো। মানে হেডারকে যখন ব্লু দেবে তো ওটা কতটা? ইয়েস স্যার হয়ে গেছে। পুরোটা ব্লু হয়ে গেছে, দেখতে পারলে? হুম, হুম, কারণ হেডার হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। হুম, হুম। দ্যাটস ওয়াই হেডারের মধ্যে পুরো নিয়ে নেবে। বুঝতে পেরেছো? আর 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 কি ইস্যু আছে? না স্যার এটাই আমার জানার ছিল, আমি বাকি করে নেবো, আমি বাকিটা আমি আপনাকে একটা করে দেখিয়ে দেবো, মানে খুব এইচটিএমএলটা বেশি একবার বলবো না। দেখাও তো আমাকে। ইয়েস স্যার। দেখতে পাচ্ছেন স্যার ঠিক আছে? দেখছি দেখছি। এসব কিন্তু ঠিকঠাকই লাগছে। আপনার ঠিক আছে। স্ট্রাকচারটাই ফলো পুরো। ঠিক আছে ঠিক আছে। আর আর কার কি আছে দেখো। তো আমি শুরু করছি। আচ্ছা করো। শুরু করছি।
আমার এই জিনিসটা আসছে, বাট আমি স্যার এই জিনিসটা বুঝতে পারছি না। আমি এখানে 1200 দিয়েছি। তারপরে ওরকম সাইডে সরছে কেন? না স্যার, আমার একটু ওটাতে প্রবলেম হচ্ছে। মানে এই যে আপনি এখানে দিয়েছেন না, এটা ওই কন্টেনারে যে এই তিনটে এলিমেন্ট দিয়েছেন স্যার। ম্যাক্স উইথ 1940 দিয়েছো। হ্যাঁ স্যার, ওটা তো 1940 ছিল বলে এটা তুলে এটা নিয়েছি। এটা ভুল। 1940 নেই, ফিগমাটা খোলো। ম্যাক্স উইথটা নিয়ে দেখাও আমাকে দেখি। হুম দেখাও। এটা স্যার হাইটটা 942। এই স্যার 19 স্যার, এটাকে তো ক্যাপচার করবো না? না একদমই না। আগে তো ম্যাক্স উইথ দেখিয়েছিলাম আমি। আমি বলেছিলাম যে আগে ফার্স্টে লোগোটাকে সিলেক্ট করবে, লোগোটার উপর কি ডাবল ট্যাপ করো। লোগো 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 সাথে সিলেক্ট হলো, শিফট প্রেস করে একদম কন্ট্যাক্টাস বাটনে গিয়ে প্রেস করবে। শিফট প্রেস করো, কন্ট্যাক্টাস বাটনের উপর নিয়ে যাও, ট্যাপ করো। এটা তোমার ই করে ডুপ্লিকেট করোনি, ডুপ্লিকেট করো আগে ফাইলটাকে। ফাইলটাকে ডুপ্লিকেট করতে হবে। ডুপ্লিকেট এখানে না, ডুপ্লিকেট দেখো প্রজেক্ট অ্যাসেসমেন্ট কপি যেখানে শো করছে, ও রাইট সাইডে ড্রপ ডাউনে কি ট্যাপ করে করতে হবে ডুপ্লিকেট। এগুলো দেখিয়েছিলাম সব, ডুপ্লিকেট ড্রাফট সব দেখিয়েছিলাম এগুলো। স্যার এটা ডুপ্লিকেটেড কপি নয় এটা, মানে আমাদেরকে এক্সট্রা করতে হবে। তোমাদের ডুপ্লিকেট করে করতে হবে, আদারওয়াইজ তো সব ফাইলের অ্যাক্সেস স্যার পাবে না। মানে এই ফাইলটায় আরেকটা জিনিস আছে জানেন, সেটা আপনাকে আমি দেখাতাম। আপনি ওটা দেখে নিন, তারপর একটা জিনিস আমি দেখাচ্ছি ওটা কি করে করবো। নিচে ওটা হাইড করো, যেখানে স্টপ শেয়ারিং হাইড দেখাচ্ছে হাইড করো। হ্যাঁ এবার উপরে যাও, জুম করো। এবার যেটা বললাম সেটা করো, লোগোটাকে সিলেক্ট করো, শিফট প্রেস করা অবস্থাতে দেখো, দেখতে পাচ্ছ এটা তোমার ম্যাক্স উইথ, যেটা তোমার 1464 দেখাচ্ছে এখানে। স্যার কিন্তু আমি তো চাইছি গোটাটা, মানে নিচের গোটা পিকচারটা, মানে এই যে রেক্ট্যাঙ্গুলারটা সিলেক্ট হয়েছে এক্সটার্নাল। না ওটা এভাবে ইউজ হবে না। ব্যাকগ্রাউন্ডে আমরা কি কি প্রপার্টি দেখেছিলাম? ব্যাকগ্রাউন্ড মনে আছে? ব্যাকগ্রাউন্ডে কালার আছে, আর কি কি দেখেছিলাম? ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখেছিলাম। এই ইমেজটা ব্যাকগ্রাউন্ডে যাবে, যেরকম ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে পুরোটাকে কালার করলো, হ্যাঁ। সেইভাবে আমার জিনিসটা ব্যাকগ্রাউন্ডে যাবে। তো মানে এই ইমেজটা ব্যাকগ্রাউন্ডে গোটাটা আছে, তার উপরে ব্লু ন্যাপটা আছে। আপাতত ইমেজ দেখতে হবে না, আপাতত তুমি শুধু উপরেরটা দেখো। উপরের তোমার কন্টেনারের ইস্যু আছে, কন্টেনারটা এখানে যদি 1464 হয় তোমার ওখানে ম্যাক্স চেঞ্জ হবে। হ্যাঁ চেঞ্জ করো, করে দেখাও। এখানে হাইটও দেওয়া আছে, হাইটও যাবে না। আমি এক্সাক্ট যেরকম দেখেছি সেরকম করতে হবে। আমি ব্যানার আমি পরে দেখিয়ে দেবো, ব্যানার নিয়ে এখন করবো না। না স্যার, ওটা এমনি আউট অফ কিউরিওসিটি করছি। ঠিক আছে, কোনো ইস্যু নেই, বাট আমি বলছি যে ফরম্যাটটা বুঝতে পেরেছি স্যার, আপনি বলতে চাইছেন। আর এখানে ছিল হচ্ছে প্যাডিং ছিল 050। আর ছিল উইথ 100%। আমরা ধরুন পজিশন প্রপার্টি দেখিনি, রাইট? দেখাও 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 দেখাও। আর কোথাও কন্টেনার মেনশন করেছো? উপরে কোথাও নেই। আচ্ছা, এখানে ন্যাব লোগো, ন্যাব ইমেজ যেগুলো ইউজ করছো এগুলো স্পেসিফিক্যালি ন্যাব বারের, তো ওগুলো ন্যাব বারের আন্ডারে যাবে, বুঝতে পেরেছো? অলসো এখানে ন্যাব ইমেজ যেটা ইউজ করেছো, ন্যাব ইমেজ হচ্ছে ইমেজের উপর তুমি হাইট ফিট দিয়েছো, অবজেক্ট ফিট নেই এখানে। অবজেক্ট ফিট না, অবজেক্ট ফিট নেই দেওয়া। আর উইথ হাইট যেটা দিয়েছো ফিট হাইট। এটাও প্রপার নেই, হাইট যাবে না উপরে। শুধুমাত্র তোমার যে অ্যাঙ্কার ট্যাগটা আছে, হ্যাঁ অ্যাঙ্কার ট্যাগটার উপর একটা উইথ যাবে, ইমেজটা ওই উইথটাকে ইনহেরিট করবে, এইভাবে কাজ হবে। দেখবে ভালো করে আমি কিভাবে বলেছিলাম। HTML স্ট্রাকচারটা দেখো, HTML এসো, নিচের দিকে স্ক্রল করো। সেকেন্ড ইমেজ, ফার্স্ট ইমেজটা দিকে যাবো। ফার্স্ট ইমেজটা যেটা আছে, কি করবে এটা ফার্স্ট ইমেজটা? না স্যার আপনি বললেন এস্টিমেটটা দেখাতে। না না ঠিক আছে, হয়ে গেছে, বুঝতে পেরেছি। আচ্ছা, আর ইস্যু আছে, ছোটখাটো ইস্যু আছে, আরো দুটো ন্যাপবার করো, ঠিক হবে। স্যার
সায়ন, দেবপ্রসাদ, হ্যালো স্যার, দীপেন। হ্যাঁ হ্যাঁ, দেখাও, যে দেখাবে। আমি না একটা জিনিস দেখাতাম, মানে অন্য একটা জিনিস। রোহান একটু ওয়েট করো, আর বাদ বাকিগুলো দেখে নিই সবারটা, তারপর তোমার দেখছি। শেয়ারিং অফ হুম, আর কেউ দেখাবে না তাহলে? স্যার আমি দেখাচ্ছি স্যার, এটা আমার স্ক্রিন শেয়ার হয়েছে। আমাকে একটা বলবে তো কিছু, না তাহলে আমি বুঝবো কি করে তুমি শেয়ার করছো। ও সরি স্যার, দিব্যেন্দু বলছি স্যার। হ্যাঁ ঠিক আছে। স্যার এইটা করেছিলাম, হুম অ্যান্ড স্যার এইটা আর একটা ছিল যেটা, হুম, এটা ব্যাকগ্রাউন্ড কালারটা আসেনি। ইয়েস স্যার, এটা স্যার যেটা আমি রোহনকে বলছি, ওইটা হেডারে আমার দেওয়া হয়নি ওইটাতে। আচ্ছা, আর অ্যান্ড স্যার আর একটা করেছি, কিন্তু স্যার ওইটা না মানে এই আইকনস গুলো যখন আমি প্রোভাইড করছি, মানে আমি ওই ফিগমা থেকে এসভিজি ফাইলটাতে আমি ডিরেক্ট এটাতে মানে পুট করছিলাম, বাট এটা ঠিক মানে মানে অ্যালাইনমেন্ট গুলো ঠিকঠাক তখন থাকছে না খুব। আচ্ছা, এটাকে কোডটা আরেকবার বলে দিচ্ছি, কোডটা খোলো। আফটার কোডটা খুলেছো? আচ্ছা, ফার্স্ট থিং যেটা করবে, অল শিফট এফ করো, প্রিটিয়ার ইউজ করো। ওকে স্যার। হুম, এবার নিচের দিকে এসো, এসো। এখানেও স্যার হ্যাঁ স্যার হয়ে গেছে এটা। আচ্ছা, এবার দেখো তুমি এস বাটন বলে যেটা নিয়েছো, এস বাটন ইয়েস স্যার। ক্লাস, এস বাটনটাকে সিএসএস কি দিয়েছো? সিএসএস দেখো, সাইড বাই সাইড সিএসএসটাকে খোলো, ড্র্যাগ করে একদম টপ রাইট কর্নারে নিয়ে যাও, ধরে স্টাইল ডট সিএসএসটাকে ধরো, ধরে ড্র্যাগ করে ইয়েস টপ স্যার। রাইট কর্নারে নিয়ে যাও। আর একটু নিচের দিকে নিয়ে এসো হালকা, ছাড়বে না, ছাড়বে না, আমি যখন ছাড়তে বলবো তখন ছাড়বে। আর একটু, হ্যাঁ এবার ছেড়ে দাও, ছেড়ে দাও, হয়ে যাবে। ইয়েস স্যার ছেড়েছি। আচ্ছা আচ্ছা, কন্ট্রোল বি প্রেস করো, কন্ট্রোল বি, সরি স্যার। কন্ট্রোল বি। হুম, ওকে। সো এখানে দেখো এস বাটনের মধ্যে তুমি কি কি দিয়েছো, প্যাডিং দিয়েছো, দিয়েছো, বর্ডার রেডিয়াস, ফন্ট সাইজ, ঠিক আছে। আচ্ছা, এবার ইয়েস স্যার। আরেকবার আমাকে ওই ওয়েবসাইটটাতে যাও, ওয়েবসাইটটাতে গিয়ে আমাকে ওই সার্চ বাটনটা একবার দেখো। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এই যে লগইন যেটা লিখেছো, আর লগইনের লেফট একটা আইকন আছে, রাইট সাইড একটা আইকন আছে, রাইট? ইয়েস স্যার। এবার আমাকে একটা জিনিস বলো, আমরা যখন ফ্লেক্স করেছিলাম তখন আমরা যদি আমাদের ওয়াই এক্সিসে যদি সবাইকে প্রপারলি অ্যালাইন করতে হয়, তার জন্য আমরা কি প্রপার্টি ইউজ করতাম? স্যার অ্যালাইন আইটেমস। অ্যালাইন আইটেম সেন্টার, তাই তো? অ্যালাইন আইটেম সেন্টার, ইয়েস স্যার। করে দেখো, পেজ বাটনটাকে করে দেখো, কি প্রপার্টি চাবে তাহলে? ইয়েস স্যার। কি প্রপার্টি চাবে তাহলে? অ্যালাইন আইটেম সেন্টার করতে গেলে কি প্রপার্টি দিতে হবে? ডিসপ্লে ফ্লেক্সিবল স্যার প্রথমে তো এটা ফ্লেক্সটা দিয়ে, ডিসপ্লে ফ্লেক্স দিয়ে রাখতে হবে, হুম, অ্যান্ড তারপরে এটা এনেবল হবে, কিন্তু এটা প্যারেন্টে দিতে হবে তো স্যার এটা। হুম, প্যারেন্টই দিচ্ছ, এস বাটনই তো দেবে। এস বাটনের মধ্যেই তো তিনটে জিনিস রয়েছে, লগইন রয়েছে, ইয়েস এসভিজি স্যার, সবগুলো ওই তিনটে এস বাটনই দিয়েছে, এটা মানে সেকেন্ডারি বাটন হিসাবে আমি জাস্ট একটা করতে দিতে চাইছিলাম তাই। ঠিক আছে, তো তুমি দাও ডিসপ্লে ফ্লেক্স দিয়ে অ্যালাইন আইটেম সেন্টার করো, দেখো করে দেখো। সেন্টার, ওকে, এবার দেখো চলে এসেছে সেন্টারে। ইয়েস স্যার। এবার এদের মধ্যে হালকা হালকা গ্যাপ ক্রিয়েট করতে হবে। হ্যাঁ। গ্যাপ মার্জিন वगैरह দিয়ে করে নিতে পারবে, অথবা গ্যাপ ইউজ করে করতে পারবে, ঠিক আছে। বাট আমি রিকমেন্ড করবো না যে গ্যাপ ইউজ করে করো, মার্জিন দিয়েই করবে, ঠিক আছে। মার্জিন স্যার এটাও তো স্যার, যেমন এইগুলো আমরা যেমন এই ন্যাভ লিঙ্কস গুলোতে আমরা যখন মানে লেফট মার্জিন দিয়ে দিয়ে করছিলাম, ওইটা মানে ফিগমাতে একবার ডিস্টেন্সটা দেখে নিয়ে, বা ওইটা তো করা যাবে তাহলে। বুঝতে পেরেছি স্যার, ঠিক আছে স্যার। আর একটা ভুল আছে এখনো, আফটার যে ন্যাভ লিঙ্কস গুলো আছে আর বাটন গুলো আছে প্রপারলি কিন্তু অ্যালাইন নেই, দেখো। ইয়েস স্যার। ওটাকে অ্যালাইন করো, ঠিক করো, ওটাকে কিভাবে ঠিক করবে? স্যার এটা একটা স্যার যেহেতু এটা পুরোপুরি আমি
ন্যাভ কোল্যাপসের আন্ডারে রেখেছি পুরোটাই, মানে এইটাতেও করা যায়। ন্যাভ কোল্যাপসে এটা যদি কল করলে স্যার এইখানে কি দেয়া যাবে, যখন ন্যাভ কোল্যাপস অলরেডি একবার আমি ওই যে ওদের পুরো ফ্লেক্স গ্রো করে ওইটা পুরোপুরি জাস্ট পাথটা আমি রেডি করে রেখেছি আমি একবার ওপর এতে। দিকে যাও তো হালকা। Yes, sir. তুমি আচ্ছা এখানে তুমি ন্যাভে দিয়েছো, ন্যাভ আর কোল্যাপসে দিয়েছো ডিসপ্লে ফ্লেক্স, এইখানে Yes, দিয়ে sir. দাও না। যদি আমাকে প্রপারলি ওয়াই অ্যাক্সিস এন্টার করতে হয়, কি দিতে হবে? স্যার এখানেও স্যার ওখানে তো আপনার অ্যালাইন আইটেমসটাই দিতে হবে সেন্টার। দিয়ে দাও। দেখো হয়েছে? ইয়েস স্যার হয়েছে। স্যার ঠিক বোঝা আছে। যাচ্ছে জিনিসপত্র খুব ইন্টারেস্টিং বোঝা যাচ্ছে, মানে কিছু কিছু এরকম টুকটাক জিনিসে না একটু কনফিউশন হয়ে যাচ্ছে করার সময়, মানে স্ট্রাকচারটা পুরো বুঝতে পেরেছি। আপনি যেভাবে আগের দিন পুরো বলেছেন এইচটিএমএল এন্ড সিএসএস এ করা, ওইটা পুরোটাই মাথায় ঢুকে গেছে ওই জিনিসটা। বাট এই মার্জিন অ্যান্ড এইগুলো, এই যখন কোন জায়গাটায় মানে প্রপারলি আমি দিচ্ছি এইগুলো মানে অ্যালাইন করা, এই সময় একটু কনফিউশন হয়ে যাচ্ছে করার সময়। ঠিক আছে, হচ্ছে আস্তে বুঝতে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। আরো দু তিনটে ইয়েস স্যার, ব্যাপার বলো, ঠিক হয়ে যাবে। ওকে। ইয়েস স্যার। আচ্ছা, আর যারা আছো? স্যার অফ করলাম স্ক্রিন আমি। হুম, দীপেন্দু দেখিয়েছে, সৈকত দেখিয়েছে, রোহান দেখিয়েছে, আর বাদ বাকি শুভদীপ, দেবপ্রসাদ, সায়ন। স্যার ওই আইকন গুলো কিভাবে নেব, ওইটা শুধু হয় না, আইকন গুলো। কে বলছো? শুভদীপ। দেখাও, যা যা হচ্ছে তাই দেখো, আমি তাই দেখবো। আচ্ছা স্যার। স্যার আমার অ্যালাইনমেন্টটা ঠিক ছিল। শুধু ইমেজটা তোমার বাইরে বেরিয়ে যাচ্ছে বলে ওরকম নড়ে যাচ্ছিল ওটা। আচ্ছা একটুখানি বন্ধ করো। সরি 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 দিচ্ছিলাম। আচ্ছা লগ ইনে তুমি আইকনস গুলো নিতে পারো নি। আইকনগুলো নর্মাল ইমেজ তুলেও করতে পারো। অ্যাজ অফ নাও এইচভিজি তুলেই করতে হবে এরকম কোনো মানে নেই। আপাতত তুমি ইমেজ তুলেও করতে পারো। আচ্ছা আচ্ছা। এটা আর আর কি করেছো? আর এটা করেছি, এটা করেছি। এগুলো ঠিকঠাক হয়েছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, এগুলো বুঝতে পেরেছি। আর এইটা তো দেখিয়ে দিয়েছি। আচ্ছা স্যার একটা ফন্ট ছিল চিল্যাক্স বলে, ওই ফন্টটা তো আমি পাইনি ওই গুগল ফন্টসে। ঠিক আছে, গুগল ফন্টস পাওনি, আমি আরো আরো ওয়ে দেখাবো কোথায় ফন্ট পাবে। ঠিক আছে। ওকে ওকে। আচ্ছা আর তাহলে কে আছে? শুভদীপ মিশ্রা দেখিয়ে দিয়েছে, দীপেন্দু দেখিয়েছে, সৈকত দেখিয়েছে, রোহান দেখিয়েছে, দেবপ্রসাদ, দীপিকা। তোমাদের দুজনের কি হয়েছে কারোর? না স্যার আমার হয়নি, আমার আগের দিন জয়েন করতে পারিনি, শরীরটা খুব খারাপ ছিল। হ্যালো, আচ্ছা, লিপিকা হ্যাঁ বলছি আমি। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। দেবপ্রসাদ? আমি মেল করেছিলাম স্যার। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। দেবপ্রসাদ? ঠিক আছে, পরে দিন কথা বলছি। আচ্ছা আজকে বেসিক্যালি আমরা ব্যানার সেকশন দেখে নেবো যে ব্যানার সেকশন আমরা কিভাবে করতে পারি। ঠিক আছে, তো ব্যানার সেকশনের এরকম স্ট্রাকচার হবে। ওকে, তো আজকে বেসিক্যালি আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এক সেকেন্ড, এটাকে দেবপ্রসাদ মানে মাইকে ইস্যু হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেবপ্রসাদ মানে মাইকে ইস্যু হচ্ছে। কোথায় মেসেজ করেছে? শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন না? তোমার শুনতে পাচ্ছি না। তাহলে স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। তো ব্যানার সেকশন করবো আজকে। আমি একটু কুইকলি একটা ন্যাপবার ক্রিয়েট করে দিই। ঠিক আছে, সিগমা। তোমাদের ভাইবা দেখো স্কেডিউল হয়ে গেছে জম্মু স্টোরি। ঠিক আছে। স্যার আগের দিনের ন্যাপবারটাই নিয়ে নিন না। না, আগের দিনের ন্যাপবারটার কোডটা নিয়ে আমার কাছে এখন। আচ্ছা, তো সায়ন সামন্ত, সায়ন সামন্ত তোমার কাজের কি খবর? আমি তো এক্ষুনি অফলাইন হয়ে গেছি দেখলাম। সায়ন সামন্ত হ্যাঁ স্যার, স্যার এখানে একটা প্রবলেম আছে, আপনি একটু জুম করুন লোগোটার কাছে। বলো।
স্যার তলার লেখাটা ভিজিবিলিটি নেই, ওটার উপর একটা লেখা দিয়েছে, লেখাটা একটু সরে গেছে দেখুন, হেলথ অ্যাসোসিয়েশন যেটা। হ্যাঁ তো আমরা যখন এটাকে তুলতে যাচ্ছি তখন তো এটা পুরো লেয়ারিং করে করা, ছবিটাই আসছে হ্যাঁ, শুধু, আর নিচের লেখাটা ব্লারই আসছে। তো এটা কিভাবে ঠিক করা যেতে পারে কোডে? তুমি কোডে কিছু করার নেই, এরকম ভাবেই করা হয়তো। লোগোতে কি চেঞ্জেস করবে? লোগোতে চেঞ্জেস থোড়ি করা যায়। না দেখুন না, ও লোগোটার ভিজিবিলিটি বাড়ানোর জন্য ওটার উপর সিমিলার ভাবে টেক্সট বসিয়েছে। যে ডিজাইন যা করেছে তাই করতে হবে, ঠিক আছে? আমরা ওর উপরে কিছু করতে পারবো না। ডিজাইনার ভুল করেছে মানে আমাকে ভুলটা ইমপ্লিমেন্ট করতে হবে। ওকে, ওর ডিজাইনে স্যার ভুল নেই, ও ডিজাইনটা জোড়া চাপিয়ে দিয়েছে, কিন্তু আমরা সেটাকে তুলবো কিভাবে? কিন্তু তোলা তো যাচ্ছে না না। তুলছি দেখো। আচ্ছা, তো তোমার কোয়েশ্চেন হচ্ছে যে এখানে তোমার এই ডাবল হেলথ অ্যাসোসিয়েট সেটা উঠছে না, তাই তো? হ্যাঁ না স্যার, ও ডবলটা ইউজ করেছে কারণ ভিজিবিলিটিটা বাড়ানোর জন্য, কারণ ওই লেখাটা সেম ইয়েতে করা, ওটা সরে গেছে কোনো কারণে, ওটা সেম ইয়েতে করা আছে। দেখছি দাঁড়াও, আগে দেখি ইমেজটা কোথায় আছে। ইমেজটা মার্কস গ্রুপের নিচে আছে একদম স্যার, ওই ইমেজ 3। হ্যাঁ হ্যাঁ, পেয়ে গেছি দাঁড়াও। আচ্ছা, তো তোলার জন্য কি করতে হবে? শিফট প্রেস করবে, পুরো উপরের গ্রুপটাকে একসাথে নেবে, নিয়ে কন্ট্রোল জি, এবার ধরে তুমি এক্সপোর্ট করবে। ধরে দেখো একসাথেই আসবে। পিছন দিকে হালকা হেলথ অ্যাসোসিয়েট থাকা উচিত, আর যদি না থাকে তাহলে আমি উপরে তুলে দিচ্ছি গ্রুপে। দাঁড়াও, দেখি এবার। স্টিল নট ভিজিবল। ডাউনলোড করে দেখি, বোঝা যাবে। হ্যাঁ এসছে, দেখো দেখতে পাচ্ছ? খুব একটা ভিজিবল। দাঁড়াও, ওটা তাহলে কন্ট্রোল জি করতে হবে। ওরকম দরকার নেই, তুমি জাস্ট নর্মাল তুলবে, ঠিক আছে? এভাবে তোলা দরকার নেই। আচ্ছা, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। অ্যাসেটস এর জন্য আমরা একটা অ্যাসেটস বলে ফোল্ডার বানাবো। অ্যাসেটস ফোল্ডারের মধ্যে আমাদের ইমেজ বানাগুলো পেস্ট করবো, ঠিক আছে? এই যে আমাদের ইমেজ চলে এসেছে এখানে, ঠিক আছে? ইমেজের কোয়ালিটি খুবই খারাপ, বিকজ লোগো আছে, লোগোর হাইট রেট এখানে ছোট আছে, ঠিক আছে? তো বেশি জুম করলে ফেটে যাচ্ছে ইমেজটা, বাট এটুকু বোঝানো যে এসছে ওর। ওকে, তো আমি কুইকলি একটু হেডারটা ক্রিয়েট করছি। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা আমাকে বলবে, ঠিক আছে? তো আমাদের আগে যে যে জিনিসগুলো লিখতে হবে সেগুলো আমরা লিখে নিচ্ছি। ওকে, যেমন কন্টেনার লিখতে হবে, কন্টেনার লিখে নিলাম। নাম্বার সেকশনে কোড করবো, এটাও সর্বস্টে ওপর নিচে প্যাডিং দিয়ে নিচ্ছি। ওপর নিচে প্যাডিং দেখবে এখানে ভিজিবল আছে, যদি চাও এটা দিয়ে দিতে পারো, অথবা চাইলে আমরা নিজেদের একটাও দিতে পারি, যেমন 15 পিক্সেল 0 দিয়ে দিলাম। ওকে, তো এটা হচ্ছে ওপর নিচে আমার একটা প্যাডিং করলো। আর কি করবো? ব্যাকগ্রাউন্ডে আমাদের কালার নিতে হবে। তো এই যে কালার বাগেরাগুলো নেবো, এগুলো না আমরা রুট বলে একটা ফোল্ডার ক্রিয়েট করবো, তার মধ্যে নেবো, ঠিক আছে? তো দেখে নি কিভাবে। তো যেমন ধরো এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে আমাদের কাছে। ওকে, তো এটাকে কিভাবে অ্যাক্সেস করবো? এখানে আমরা দেবো কোলন রুট। ওকে, এই রুটটা বেসিক্যালি আমাদের এইচটিএমএলটাকে ইন্ডিকেট করছে, এই যে রুট এলিমেন্ট এটাকে ইন্ডিকেট করছে। ওকে, তো এই রুট এলিমেন্টের মধ্যে আমরা কি করছি, কিছু কিছু আমরা বাকেট ক্রিয়েট করব, ঠিক আছে? এদের ভাষায় হচ্ছে বেসিক্যালি কোডের ভাষায় আমরা কিছু ভ্যারিয়েবল ক্রিয়েট করব, যে ভ্যারিয়েবল কি করবে, একটা ভ্যালুকে স্টোর করে রাখবে। তো যেমন ধরো আমি দেখলাম যে এই ব্লু কালারটা যেটা আছে এটা দেখো অফেন ইউজ হচ্ছে আমার সাইডে, দেখতে পাচ্ছ, অ্যাজ আ ব্যাকগ্রাউন্ড। তো আমি দিলাম প্রাইমারি বিজি, দেন কালার কোডটা। ওকে, দেন দেখো আমাদের বাটনের কালার দেখতে পাচ্ছ, এটা হালকা স্কাই কালার ইউজ হয়েছে, সেই কালারটাকে তুলে নিচ্ছি এখান থেকে। সেম ভাবে নাম দিলাম সেকেন্ডারি কালার। দেন অলসো আমি দেখতে পাচ্ছি এখানে হোয়াইট কালার ইউজ হয়েছে, তো এই হোয়াইটটাকেও তুলে নিচ্ছি একেবারে, নাম দিলাম টেক্সট কালার। আচ্ছা, আর কি কি কালার ইউজ হয়েছে এখানে দেখে নিই। অ্যাজ অফ নাও এই কটাই আছে, ইন ফিউচার যদি কিছু এক্সপ্লিসিটলি ইউজ করতে আমি দেখে নেবো। ওকে, তো 3টে কালার ইউজ করলাম অ্যাজ অফ নাও। আচ্ছা, এবার এগুলোকে ইউজ করবো, তো ইউজ করার জন্য ফার্স্ট আমার ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে হবে ওই ব্লু কালারটা, রাইট?
তো ইউজ করার জন্য আমরা ইউজ করবো ব্যাকগ্রাউন্ড। ফার্স্টে ব্যাকগ্রাউন্ড নেবো, নিয়ে আমি যেহেতু ভ্যারিয়েবল হিসেবে নিচ্ছিলাম ওটাকে, তো এখানে ভ্যার বলে আমাদের কাছে একটা ফাংশন আছে। ওকে, যে ফাংশনের মধ্যে আমাকে কালারটা মেনশন করতে হবে, জাস্ট লাইক দিস। আমি এটা করলেই আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের হেডারে চলে আসবে। ওকে, তো ফার্স্ট থিং যেটা করবো, এটাকে লিঙ্ক করি। বলেছে ন্যাভের মধ্যে আমাদের ফার্স্ট আসবে ন্যাভ লোগো, দেন অ্যাঙ্কার ট্যাগ, দেন ইমেজ, রাইট? ইমেজের মধ্যে আমাদের অ্যাসেটস সে আমাদের কাছে আছে, অ্যাসেটস লোগো চলে গেল। আচ্ছা, তোমরা এগুলো নাম চেঞ্জ করে নেবে, ঠিক আছে? কিভাবে রিনেম করবে, করে নাম দেবে ল্যাব লোগো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কোন ইমেজটা কি রিলেটেড কাজ করছে এখানে। ডান। ন্যাব লোগোর ইতে আমাদের যাবে ন্যাপা কোল্যাপস, এখানে কটা আছে? 5টা আছে। ফার্স্ট হচ্ছে হোম সার্ভিসেস অ্যাবাউট লোকেশন। স্যার, হ্যাঁ বলো। ন্যাপবার কোলাপসড, ওখানে কোলাপসটা কেন দিলেন? আগের দিনের ভিডিওতে এক্সপ্লেন করেছি, দেখেছো ভিডিও? না স্যার, দেখা হয়নি, ওই জন্য জিজ্ঞাসা করছি। দেখবে নাও। স্যার একটু বলে দিন না স্যার। কারণ এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটা আমার ইন ফিউচার ছোট স্ক্রিনে গিয়ে কোল্যাপস করে যাবে বা হাইড হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা এর নাম ন্যাপা কোল্যাপস দিয়েছি। যখন এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ল্যাপটপ স্ক্রিনের ভিজিট দেখানো হচ্ছে, যে ল্যাপটপ স্ক্রিনে আমার কিরকম থাকবে ওয়েবসাইটটা, যখন এই ওয়েবসাইটটা আমার ছোট হবে তখন এই পোর্শনটা আমার হাইড হয়ে যাবে। ওকে, তো দ্যাটস ওয়াই বেসিক্যালি আমরা এখানে ন্যাপা কোল্যাপস ইউজ করি, যে এই কোল্যাপসের মধ্যে আমার যা যা থাকবে সেটা বেসিক্যালি আমার হাইড করতে হবে। আচ্ছা, এখানে একটা কন্ট্যাক্ট বাটন আছে, তো আমি এখানে নাম দেবো ন্যাপ বাটন। কন্ট্যাক্ট আছে, তো আমি এখানে নাম দিচ্ছি প্রাইমারি বাটন, ঠিক আছে? কারণ এই বাটনটা অফেন আছে। কন্ট্যাক্ট আস, ওকে, তো ডান এটুকু। আচ্ছা, আপাতত ওই জিনিসটাকে আমরা লাইভ করে দেখিনি কেমন দেখাচ্ছে। ওকে, চলে এসছে। আচ্ছা, ফার্স্ট থিং যেটা করছি, হেডারের মধ্যে আমাদের ন্যাপ বার কোল্যাপস, ন্যাপ বার কোল্যাপসের ভিতরে যে ইউএলটা আছে তাদেরকে আমি একটা জিনিস দিচ্ছি, ডিসপ্লে ফ্লেক্স, অ্যালাইনেটিভ, সেন্টার। এখন সব একবারে চলে এসছে, রাইট? আচ্ছা, ন্যাপ বার কোল্যাপসকে আমরা দিচ্ছি ফ্লেক্স গ্রো 1। ওকে, কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছি না, বাট চেঞ্জেস হয়েছে। এবার কি করতে হবে, ন্যাপা কোল্যাপসের ভিতরে যে আমরা ইউএলটা ইউজ করেছিলাম তাকে মার্জিন 0 অটো দিলে কি হবে, মাঝখানে চলে আসবে। বাট আমার দেখো তো এখানে অ্যাসেসমেন্টে দেখো কি আছে, এটা সাইডে আছে, রাইট সাইডে। সো ইন দ্যাট কেস আমরা ইনস্টেড অফ 0 অটো আমরা কি করব, মার্জিন লেফট অটো, তাহলে ইউএল লেফটে পড়ে এইভাবে চলে আসবে, রাইট? গেল। এবার যে আমার অ্যাঙ্কার ট্যাগগুলো আছে, লিস্টগুলো আছে, তাদেরকে একটা করে ক্লাস নেম দিয়ে দিই আমি। তো এদেরকে আমি দিলাম ন্যাভ আইটেমস, আর এদেরকে দিচ্ছি ন্যাভ লিঙ্কস। ওকে ওকে, সো ফার্স্ট থিং যেটা করছি, আমি ন্যাভ যে আইটেমসগুলো আছে তাদের আমি মার্জিন একটা করে লেফট ফেলে দিচ্ছি, ঠিক আছে? তো লেফটটা দেখে নিই কত ফেলতে হবে। তো সিম্পল এখানে যাবো, সার্ভিসেসটাকে সিলেক্ট করবো, অল প্রেস করে দেখো, দেখতে পাচ্ছ 55 পিক্সেলের গ্যাপ হচ্ছে, 55 পিক্সেলের গ্যাপ দিয়ে দিলাম। আচ্ছা, নিচে হচ্ছে আমাদের আছে ন্যাভ লিঙ্কস, যার কালার সবার আগে চেঞ্জ হবে, সেম ভাবে ভ্যার দিয়ে আমাদের কাছে টেক্সট কালার নেওয়া আছে অলরেডি, চুজ করে ফেললাম। তো টেক্সট কালার চুজ হোয়াইট করতে সাথে সাথে দেখো আমাদের হোয়াইট কালারে চলে এসেছে, রাইট? আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো এখানে কন্ট্যাক্ট আস আছে, যেটা আমরা এইভাবে লেফট সাইডে নিয়ে 40 পিক্সেল দেখে নিই, আছে গ্যাপ। তো সেক্ষেত্রে আমাদের ন্যাপ বাটনে 40 পিক্সেল দিয়ে দিলাম। আচ্ছা দেখো, এবার যে ফন্টটা আছে আমাকে দেখতে হবে এই ফন্টটা আমার কাছে আছে কিনা। যেমন এখানে দেখতে পাচ্ছি লেটো বলে একটা ফন্ট আছে, তো লেটো ফন্টটা হয়তো গুগল ফন্টসে নেই, দেখে নিই একবার। লেটো গুগল ফন্ট আছে। আচ্ছা, ধরো ইন এনি কেস ধরো লেটো ফন্টটা নেই আমার কাছে কারেক্টলি, ঠিক আছে? তো ইন দ্যাট কেস আমরা কি করতে পারি, লেটো ফন্টটা ডাউনলোড করে দেখতে পারি। তো দেখো, সেটা থার্ড পার্টি আমাকে ইউজ করতে হবে। হাউ? এখানে সার্চ করো লেটো ফন্ট ফ্রি ডাউনলোড,
আমি ডাউনলোড করে ফন্ট ইউজ করে দেখাচ্ছি, ঠিক আছে? যদি স্যার কোনো ফন্ট লেটো ফন্ট গুগল ফন্টে আছে। হ্যাঁ আমি বলছি যদি কোনো ফন্ট গুগল ফন্টে না পাও সেক্ষেত্রে আমরা হ্যাঁ এগুলো হ্যাঁ ডাউনলোড করে করবো। তো ধরো এই ক্ষেত্রে আমি এই ওয়েবসাইটে যাচ্ছি 1001 ফন্টস, ট্যাপ করে দেখে নাও। তো এখানে একটা ডাউনলোড অপশন আছে, ঠিক আছে? তো সিম্পল ডাউনলোড করো, দেখবে একটা ওটিএফ ফাইল তোমাদের ডাউনলোড হয়ে যাবে। জিপে একটা ফাইল ডাউনলোড হবে ওটিএফ বলে। তো জিপটাকে আমরা আপাতত আনজিপ করে দেখবো যে কি কি আছে এখানে। স্যার ওই যে ভ্যারিয়েবলটা আপনি ইউজ করলেন রুট ভ্যারিয়েবলটা, ওটা মানে যেগুলো ওই হাইফেন ডাবল দিয়ে যেটা ইউজ করেন ওটা ভ্যারিয়েবল? হ্যাঁ হাইপেন ডাবল দিয়ে আমরা মেনশন করি যেটা ভেরিয়েবল ইউজ করছি আমি, এটা তোমাকে দিতেই হবে প্রাইমারি দিয়ে যেখানে যেখানে কল করবো ওটা কালারটা নিয়ে নেবে। একদম। দেখো এখানে আমি ভেরিয়েবল দিয়েছিলাম, এটার কালার নিয়ে নিয়েছে। অলসো আমি এখানে ভেরিয়েবল টেক্সট কালার দিয়েছি, চলে এসেছে দেখো হোয়াইট কালার চলে এসেছে। আচ্ছা এটা ডাউনলোড হতে দাও, ডাউনলোড ডান। পরে এটাকে আনজিপ করবো আমি। আনজিপ করলে এখানে আমাদের ফন্টস গুলো দিয়ে দিয়েছি, ঠিক আছে? আর যেগুলো যেগুলো আমাদের লাগবে, ধরো অ্যাজ অফ নাও আমি এগুলোকে নিয়ে নিচ্ছি, কন্ট্রোল সি। এবার ফন্ট নেওয়ার জন্য আমাদের একটা এখানে আলাদা ফোল্ডার আমাকে ক্রিয়েট করতে হবে। এবার এখানে আমি দুরকম ভাবে করতে পারি। এক তো আমি অ্যাসেটস এর মধ্যে ফন্ট বলে একটা ফোল্ডার বানিয়ে সেখানে ইউজ করতে পারি, এলস আমি বাইরে একটা ফন্টস বলে ফোল্ডার বানালাম, যার ভেতরে আমরা ওটাকে পেস্ট করে দিচ্ছি। এবং সব ফন্টগুলো আমরা পেস্ট করে দিয়েছি। ইউজ কিভাবে করব? একদম ওপরে বয়লার প্রিন্ট কোডের ওপরে গিয়ে আমাকে লিখতে হবে @ফন্ট ফেস, ঠিক আছে? ফন্ট ফেস লেখার সাথে সাথে এরকম চলে আসবে। ফন্ট ফ্যামিলিতে তোমাকে নাম দিতে হবে, তো নাম ধরো আমি দিলাম লেটো রেগুলার। ইউআরএল এর মধ্যে গিয়ে কোটেশন দিয়ে ডট স্ল্যাশ, সেম ভাবে তো ডট স্ল্যাশ দিলে আমরা স্টাইল ডট সিএসএস থেকে বেরিয়ে যাচ্ছি। স্টাইল ডট সিএসএস থেকে বেরিয়ে কোথায় যাচ্ছি? সিএসএস ফোল্ডারে। বাট আমার ফাইলটা তো ফন্টস ফোল্ডারে আছে, রাইট? তো আমাকে ফন্টস ফোল্ডারে যেতে হবে। তো ফর দ্যাট সবার ফার্স্টে আমাকে যেটা করতে হবে সিএসএস ফোল্ডার থেকে বেরোতে হবে। তার জন্য আমরা ইউজ করি ডবল ডট স্ল্যাশ, করে আসলাম ফন্টসে। তো দেখো এখানে রেগুলার আছে, লেটো রেগুলার ইউজ করলাম। এবার এটাকে আমাকে মেনশন করতে হবে যে এই ফন্ট ফ্যামিলিটা আমি চাইছি। তো অ্যাজ অফ নাও আমি জাস্ট বডিতে দিয়ে রাখছি, ঠিক আছে? ফন্ট ফ্যামিলি লেটো রেগুলার সেন্স সেরিফ, ওকে। তো দেখো এখানে লেটো রেগুলার সেম হচ্ছে, ওকে। তো লেটস সি, দেখে নিই একবার এখন আমাদের কাজ করছে কিনা এটা প্রপারলি। দেখো চলে এসছে কি না, আসেনি প্রপারলি। লেটো রেগুলার 16 পিক্সেল আছে, আচ্ছা আচ্ছা এটা তো টেক্সট ট্রান্সফর্ম আছে। সো ইন দ্যাট কেস আমি এখানে ইউজ করছি টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। লেটস সি, এবারে দেখো অলমোস্ট সেম চলেছে, তো আচ্ছা একটু গ্যাপিং আছে। গ্যাপ তো আছে, গ্যাপ দেখাচ্ছি। তো গ্যাপের জন্য দেখো এখানে আমাদের বেসিক্যালি লেটার স্পেসিং 32% আছে, তো লেটার স্পেসিং দিতে হবে এখানে। 32% থেকে কি কাজ করবে? লেটস সি। 32% দিলে কাজ করছে না, ইনভ্যালিড হয়ে যাবে। দেখো দেখো ইনভ্যালিড দিয়ে দিয়েছে। তো বেসিক্যালি পার্সেন্টেজে কিন্তু যাবে না এটা, ঠিক আছে? তো এরকম টাইপের ক্ষেত্রে আমরা একটা দেখেছিলাম, সেটা হচ্ছে লাইন হাইট দেখেছিলাম, পয়েন্ট দিয়ে করেছিলাম, কিছু ডিভাইড করে করেছিলাম। তো এখানেও আগে পয়েন্ট করেই করা যাবে। তো 32% মানে হচ্ছে তোমার অলমোস্ট ধরে নাও 0.32 যদি করি, সেটাও কি নিচ্ছে না? পিক্সেলেই দিতে হবে। ধরো পিক্সেলে দিয়ে দেখি, 4 পিক্সেল, হ্যাঁ পিক্সেলে নিয়ে নিয়েছে। তো পিক্সেলে যাচ্ছে তাহলে দেখো অলমোস্ট এবার সেম টাইপেই এসছে। আচ্ছা ফন্ট কালারটা আমাকে চেঞ্জ করতে হবে কি? দেখে নি, ধরো ফন্ট কালার এটা কি ইউজ করেছে, না সেম কালারই আছে। আচ্ছা ফন্টের সাইজটা 16 পিক্সেল আছে, তো 16 পিক্সেল তো বাই ডিফল্ট থাকে, দ্যাটস ওয়াই আমি চেঞ্জ করছি না, ঠিক আছে? আচ্ছা এবার আমাকে কন্ট্যাক্ট আসটাও বানাতে হবে। তো কন্ট্যাক্ট আসের নাম দিয়েছিলাম আমি প্রাইমারি বাটন। এর বিষয়টা হচ্ছে প্রাইমারি বাটনটা আমাকে ইউজ করতে হবে গ্লোবালে ওপরে, যেখানে আমি ন্যাপবার ডিক্লেয়ার করেছি তার উপরে। রিজন হচ্ছে এটা আমি বারবার ইউজ করব, ঠিক আছে? তো অ্যাজ অফ নাও আমি প্যাডিং নিচ্ছি। দেখো এখানে প্যাডিংটা আছে আমার 37, 38, 18, 17, ঠিক আছে? তো 18, 37, 70 নিয়ে নিন, হ্যাঁ 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 18-38 নিয়ে নিন, প্রপারই আসছে, আমি করেছি 18-38 দিয়ে। হ্যাঁ 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 জানি, বুঝতে পেরেছি। তো 18, 38 নিয়ে নিচ্ছি। এবার যাবে বর্ডার রেডিয়াস। তো একদম ওরকম ক্যাপসুল টাইপের বর্ডার চাইলে আমি 50 পিক্সেল দিতে পারি, ঠিক আছে? দেখে নাও এখানে তো দেখা যাচ্ছে না। এবার আমাকে ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড আমরা অলরেডি মেনশন করে রেখেছি, উইচ ইজ সেকেন্ডারি কালার। দেখো চলে এসছে, রাইট? আচ্ছা কন্ট্যাক্ট আসটা যেটা আছে সেটাকে টেক্সট ট্রান্সফর্ম করতে হবে আমাকে। দেখে নিন টেক্সট ট্রান্সফর্মে কি ইউজ করা আছে, ক্যাপিটালাইজ করা আছে,
ক্যাপিটালাইজ সরি আপার কেস করা আছে আর কালার হোয়াইটে করা আছে। আবার ভ্যারিয়েবল হোয়াইট কালার ডান। লেটস সি চলে এসেছে কন্ট্রাক্টার্স। তাহলে এইভাবে বেসিক্যালি কাজটা করতে হবে আমাকে, ঠিক আছে। আচ্ছা এখানে যে আমাদের যে কন্টেনারে ম্যাক্স উইথ আছে সেটা কিন্তু আমরা এখনো মেনশন করিনি, হুইচ ইজ 1467। তো এখান থেকে আমি অলরেডি একটা কিছু নিয়ে রেখেছিলাম, সেটাকে চেঞ্জ করতে হবে এখন আমাকে। তো 1467 ছিল, রাইট? তো সেটাকে কি করতে হবে, 30 দিয়ে প্লাস করতে হবে, হুইচ ইজ 97 পিক্সেল। এটা আমি আগের দিন এক্সপ্লেন করেছিলাম যে প্যাডিং এর জন্য দুপাশে আমার কমে যাচ্ছিল, সেটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা এইভাবে করবো। তো এবার দেখুন একটা স্প্রেড হয়ে গেল জিনিসটা, দেখতে পারলেন? এটা ডান। এবার আমরা যাবো ব্যানারে। তো ব্যানারটা কিভাবে করছে, ঠিক আছে। তো ব্যানারের জন্য ফার্স্ট থিং নোটিস করো, ব্যানারে কি করেছে, আমাদের একটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ আছে, এটাকে ব্যানার সেকশন বলে। ন্যাপবারে পরে যে সেকশনটা আছে সেটাকে ব্যানার সেকশন বলে। ওকে, তো ব্যানার সেকশনে যেটা করতে হবে, আমাকে ফার্স্ট ইমেজটা ডাউনলোড করতে হবে। আমি একবার দেখে নিই ইমেজটা ডাউনলোড করবো। দেখো দেখতে পাচ্ছি ইমেজটা এইভাবে আসছে, ওপরে দেখতে পাচ্ছ একটা ছোট্ট কাটা অংশ আসছে। আমি দেখবো সেটাকে কোনোভাবে কেটে কোনোভাবে করা যাবে কিনা, দেখে নি তারাও। আচ্ছা, তো এটাকে যদি এখন কন্ট্রোল গ্রুপ করি, একটা এক্সপোর্ট চলে এসে দেখতে পাচ্ছ। তো কি করলাম এখানে, আমি যেটা দেখলাম, আমি যখন শুধু মার্কস গ্রুপটাকে সিলেক্ট করছি তখন দেখো এখানে নিচের দিকে হয়তো প্রিভিউতে দেখা যাচ্ছে না, আমি ডাউনলোড করে দেখাচ্ছি। এখানে এটাকে আমি ওপেন করছি, দেখো ওপেন করলে দেখতে পাচ্ছ উপরে ব্যানারের উপরে দেখো একটা এরকম টাইপের একটা পোর্শন আসছে। এক্স্যাক্ট এই গ্যাপটা তো আমার দরকার নেই, আমার এই অবধি দরকার আছে, রাইট? তো ফর দ্যাট আমি কি করলাম, আমি এখানে দেখলাম এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করা আছে, ঠিক আছে। দেখো এই মাস গ্রুপটাকে ওপেন করতে হবে। এই যে মাস গ্রুপটা যখন আমি এখানে যেটাকে সিলেক্ট করবো না, সেটা দেখবে একটা জিনিস তোমার এখানে ব্লু কালারের একটা চলে আসবে, হাইলাইট হয়ে যাবে। তো যেমনই আমি ব্যানারটাকে সিলেক্ট করবো, দেখো এখানে একটা মাস গ্রুপ আমার সিলেক্ট করে দিয়েছে। জাস্ট ওটাকে ড্রপ ডাউনটা ওপেন করো, করে দেখো যে কোন কোন জিনিসটাকে বাদ দিলে আমার এই উপরের পোর্শনটা বাদ চলে যাচ্ছে। আমি দেখলাম কি এই যে ইমেজের এই পোর্শনটা শিফট প্রেস করা অবস্থাতে তারপরটাকে সিলেক্ট করলাম, এবং শিফট প্রেস করা অবস্থায় তারপরটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। করে কি করলাম, আমি তিনটাকে গ্রুপ করবো। গ্রুপ করার জন্য আমাদের কাছে অপশন থাকে কন্ট্রোল জি। ওকে, তিনটাকে দেখো সিলেক্ট করেছি আমি শিফট প্রেস করে, তিনটাকে সিলেক্ট করে আমি দিচ্ছি কন্ট্রোল জি। করার সাথে সাথে একটা গ্রুপ ক্রিয়েট হয়ে গেল। এই যে গ্রুপটা ক্রিয়েট হলো, এবার কি তুমি এটাকে এক্সপোর্ট করো। শিফট করে সবগুলো করলাম, দিয়ে কন্ট্রোল জি করে গ্রুপ করলাম। এক্স্যাক্টলি, শিফট দিয়ে আমি সবটাকে সিলেক্ট করলাম যে কোনটাকে কোনটাকে আমি গ্রুপ করবো। দেন কন্ট্রোল জি করলে তিনটে বা যে কটাকে আমি সিলেক্ট করে রেখেছি সে কটা গ্রুপে চলে আসবে। ওকে, দেখো গ্রুপে আমার কাছে ইমেজটা চলে এসেছে। তো সিম্পল স্যার গ্রুপ, এই যে ইমেজটা ডাউনলোড করলাম, ইমেজটার একটা নাম দিয়ে দেবো এখন। কোনটা ব্যাকগ্রাউন্ড নিয়ে এসেছে, আচ্ছা এটা প্রপার আছে। ইন দ্যাট কেস এটাকে আমি নেম দেবো অ্যাজ ব্যানার সেকশন। ওকে, আচ্ছা এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করার সময় বলেছিলাম যে আমরা যখনই ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করব, ইমেজের মধ্যে ইমেজের নেমে কোনো কিন্তু গ্যাপ রাখা যাবে না। যেমন এখানে দেখো ব্যানার সেকশনের মাঝখানে আমি হাইপেন ইউজ করেছি। তো এবার অ্যাজ আ ব্যানার ইমেজ আমি এটাকে ইউজ করবো। তো ফার্স্ট থিং যেটা করতে হবে, আমাকে এখানে নিচে এসে মেনশন করতে হবে যে আমরা এবার ব্যানার সেকশনে কোড করবো। আচ্ছা ব্যানার সেকশনের স্ট্রাকচার দেখে নিই। হেডার এন্ড, এবার ব্যানার সেকশন চালু হচ্ছে আমার। তো এখানে অনেকে কি করে, মেনের মধ্যে আমাদের সেকশন চালু করে, ঠিক আছে। সরি বুঝাচ্ছি, মেনের মধ্যে এইভাবে চালু করে, আর মেন এন্ড করে আমাদের ফুটারের কাজ শুরু করে। তো এখানে মেনটা বেসিক্যালি কি করছে, মেনটা হচ্ছে আমাদের সেই পার্টটা যেটা প্রত্যেকটা পেজে আমাদের চেঞ্জ হতে থাকবে। লেটস সি, ধরো আমি যদি এখন W3 স্কুলে চাই, W3 স্কুলের ওপরে হেডারগুলো দেখো, দেখতে পাচ্ছ হেডার আর নেভটাকে দেখো, যেখানে আমি হভার করছি কারেন্টলি। ওকে, আর একদম নিচের দিকে আসছি যখন, তখন ফুটারটাকে দেখবে। এই যে ফুটারটাকে দেখো, দেখতে পাচ্ছ। এবার যখন আমি ধরো HTML সিলেক্ট করলাম, তাহলে HTML একটা নতুন পেজে নিয়ে গেল, ভেতরে কন্টেন্ট দেখো সব চেঞ্জ হয়ে গেছে, কিন্তু হেডার কিন্তু সেম আছে। আচ্ছা আমি একটু নিচের দিকে যাই স্ক্রল করে, ফুটার কিন্তু সেম আছে। তাহলে আমার শুধুমাত্র যে মেইন পোর্শন সেটা চেঞ্জ হচ্ছে, শুধু ব্যানার না, ব্যানারের পরে যা সেকশন আছে সব চেঞ্জ হচ্ছে, বুঝতে পারলে? তো এখানে তাহলে কি হচ্ছে, বেসিক্যালি আমার হেডার ফুটারটা সেম রাখবো বলে আমি হেডার ফুটারটাকে আলাদা রাখলাম, মেনের মধ্যে আমার সেকশনগুলো মেনশন করছি। তুমি এভাবেও করতে পারো, এলস আমরা এইভাবেও করতে পারি, ডাইরেক্ট আমরা সেকশন মেনশন করেও করতে পারি। সেকশন একটা সেমেন্টিক ট্যাগ, এখানে আমরা ইউজ করবো ক্লাস
ব্যানার সেক, ঠিক আছে, বা ব্যানার সেকশন এনিথিং। তো ব্যানার সেকশন আমি এখানে ডিক্লেয়ার করছি, দিয়ে দিলাম ব্যানার সেকশনের মধ্যে ফার্স্ট কি ইউজ করলাম, কন্টেনার, যেরকম হেডারে করেছিলাম সেম ভাবে আমরা ব্যানারের মধ্যেও করলাম। আচ্ছা এই জিনিসটাকে আমি আপাতত এইভাবে রাখি। ওকে, তো কন্টেনার ডান। এবার কন্টেনারের মধ্যে বেসিক্যালি আমাদের কন্টেন্টগুলো লিখতে হবে। তো কন্টেন্ট আমরা দেখে নিই কি কি আছে আমাদের এখানে। যেমন দেখতে পাচ্ছি এখানে কন্টেন্ট শুধুমাত্র এটুকু আছে। ওকে, একটা হচ্ছে ওয়েলকাম টু আছে, লাং প্লাস অ্যালার্জি হেলথ অ্যাসোসিয়েটস আর এসব বাগেরা বাগেরা রয়েছে। তো এখানে কি করতে হবে, লাং প্লাস অ্যালার্জি আর হেলথ অ্যাসোসিয়েটস এটা বেসিক্যালি কোম্পানির নেম আছে, ঠিক আছে। তো এটা বেসিক্যালি কিছু কিছু ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা আলাদা দেখবো, বাট এখানে লাং প্লাস অ্যালার্জি আর হেলথ অ্যাসোসিয়েটস যেটা আছে এটা কিন্তু একটা H1 এর মধ্যে হবে। সবথেকে বড়। এক্স্যাক্টলি। তো ফার্স্টে কপি করি এটাকে, H1 মানে হচ্ছে হেডিং 1, রাইট। তো এখানে আমি আরেকটা ডিভ নিয়ে নিচ্ছি, ব্যানার হেডও বলে, ওকে, বা ব্যানার কন্টেন্ট, ব্যানার তুমি কন্টেন্টও নিতে পারো, CNTN, ঠিক আছে। তো H1 বলে মেনশন করলাম, তার মধ্যে আমাদের লাং প্লাস অ্যালার্জি চলে গেল। আচ্ছা উপরে ওয়েলকাম টু বলে মেনশন আছে, রাইট। এই ওয়েলকাম টুটাকে আমি বেসিক্যালি একটা ডিভের মধ্যে নেব, এটার জন্য আলাদা বেসিক্যালি হবে আমার কাজ। হেলথ অ্যাসোসিয়েটস আলাদাভাবে যাচ্ছে। তো ধরো এটার জন্য তুমি একটা পি ট্যাগও নিয়ে নিতে পারো, অথবা তুমি চাইলে একটা ডিভও নিয়ে নিতে পারো, কমপ্লিটলি ডিপেন্ড আপন ইউ, ঠিক আছে। আর তারপরে আমি কি দেখছি, দুটো বাটন আছে আমার কাছে, রাইট। দুটো বাটনের জন্য আমি এখানে একটা ডিভ নিচ্ছি, যার মধ্যে আমি মেনশন করছি ব্যানার বাটন, অ্যাঙ্কার ট্যাগ যাচ্ছে দুটো। আচ্ছা এখানে তো দু ধরনের বাটন আছে, একটা ট্রান্সপারেন্ট বাটন আছে আর একটা আমার আগে যে বাটন ইউজ করছিলাম সেরকম। তো আমি দুটো বাটন নেবো এখানে অ্যাজ অফ নাও। তো একটার মধ্যে নাম দিয়ে দিলাম প্রাইমারি বাটন। প্রাইমারি বাটন আমরা অলরেডি এখানে বানিয়ে রেখেছি, দেখে নি কোথায়, এই যে, রাইট। তো এখানে জাস্ট আমাকে কি মেনশন করতে হবে, কন্ট্যাক্ট আস। দেখো কন্ট্যাক্ট আস লেখা রয়েছে, তো কন্ট্যাক্ট আস মেনশন করলে আমার বাটনটা চলে আসবে। আচ্ছা এখানে আরেকটা ক্লাস আমি নিয়ে নেবো, এই ধরো নাম দিলাম আমি সেকেন্ডারি বাটন অথবা বাটন ট্রান্সপারেন্ট বাটন, ঠিক আছে। তো অ্যাজ অফ নাও এটা না, এটা হচ্ছে বুক নাও বলে আছে, মেনশন করলাম। তাহলে অলমোস্ট আমার কন্টেন্ট এখান থেকে কপি করা শেষ, ঠিক আছে। তাহলে আমি একবার গিয়ে দেখে নিই এখন কিরকম দেখাচ্ছে আমার ওয়েবসাইট। দেখো দেখতে পাচ্ছ এখন ওয়েলকাম টু ল্যাং অ্যালার্জি বাগেরা বাগেরা চলে এসছে, রাইট। প্রপারলি আসেনি বাট চলে এসছে। আচ্ছা এবার জিনিসটাকে আমাকে স্ট্রাকচারাইজ করতে হবে। তো সবার ফার্স্টে কি করতে হবে, আমাকে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসতে হবে, ওকে। তো ব্যানার সেকশনে একটা থাম্ব রুল আছে, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা ব্যানার সেকশনকে মিনিমাম একটা হাইট দিই 100 গিজ, ঠিক আছে। মিন হাইট, মিন হাইট মিনস ওকে এই হাইটটা নিতেই হবে, এর থেকে যদি বেশি হতে চায় হতে পারবে, কিন্তু এর থেকে ছোট হতে পারবে না, ওকে। তো মিন হাইট দেওয়া ডান। এবার দেবো ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমাকে ইউজ কি করতে হবে, ইমেজ ইউজ করতে হবে। ইমেজের জন্য আমরা ইউজ করি URL ডট স্ল্যাশ ডবল ডট স্ল্যাশ, কারণ সিএসএস ফোল্ডার থেকে বেরোচ্ছি। আমার ইমেজ আছে অ্যাসেটস এর মধ্যে, ব্যানার সেকশন দিয়ে দিলাম। শর্ট ফর্ম দেখিয়েছি ব্যানার রিপিট যাতে না হয়, ব্যানার যাতে রিপিট না হয় তার জন্য শর্ট ফর্ম দেখিয়েছি ব্যানার নো রিপিট। সেন্টার করবো সেন্টার স্ল্যাশ কভার। দেখো এটুকু করা মাত্রেই আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা চলে আসবে, দেখতে পাচ্ছ ইমেজ চলে এসছে। আচ্ছা এখানে টপে আমার একটা গ্যাপ চলে এসছে ইমেজে, সো ইন দ্যাট কেস বটম মারলেও আসছে না। সেই প্রবলেম ক্রিয়েট করলো, দাঁড়াও দেখি এটাকে কিভাবে ওভারকাম করা যায়। এটা পারফেক্ট এসছে। এগুলো মাঝে মধ্যে একটু ট্রিকি হয়ে যায়, যদি প্রপারলি গ্রুপ ট্রুপ না করা থাকে তখন এই প্রবলেমগুলো হয়, ঠিক আছে। তো আমি এরও নাম সেমই দিচ্ছি, ব্যানার ব্যানার সেকশনের জায়গায় আমি ব্যানার বিজি ইউজ করলাম, ঠিক আছে। কন্ট্রোল এক্স করে আগেরটাকে আমি ডিলিট করে দিচ্ছি, ওকে। তো ব্যানার বিজি হিসেবে নিচ্ছি আমি এখানে, ওকে। লেটস সি, দেখো চলে এসছে প্রপার, রাইট। দেখো এবার কিন্তু সাইডেও নড়ছে না আমার, তোমার যেটা হচ্ছিল, রাইট। আচ্ছা এবার এটাকে সেন্টারে নিয়ে আসতে হবে। তো সেন্টারে নিয়ে আসার জন্য আমাদের এই পুরো পোর্শনটাকে বেসিক্যালি ধরে সেন্টারে নিয়ে আসতে হবে। তো একবার ইন্সপেক্ট করে দেখি আমরা যে এখন কিরকম ভাবে আছে জিনিসটা, ঠিক আছে। দাঁড়াও, এই মাঝে মধ্যে ক্রোমগুলো ইস্যু করে।
তো আপাতত দেখিনি। দেখো এখানে যখন আমি এইভাবে দেখছি জিনিসগুলোকে, দেখো এখানে আমি যে কন্টেনারটা ইউজ করেছিলাম, কন্টেনারটা দেখো কোনটুকু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? কন্টেনার হাইট দেখো দেখো কমে গেছে। রিজন হচ্ছে বেসিক্যালি হাইট বাই ডিফল্ট কি থাকে, ফিট কন্টেন্ট থাকে না? তো এখানেও কন্টেনারের হাইট ফিট কন্টেন্ট হয়ে গেছে। এখানে শুধুমাত্র আমি কার হাইট চেঞ্জ করেছি, আমি চেঞ্জ করেছি ব্যানার সেকশনের হাইট। এটার মিনিমাম হাইট 100 ভিচ আছে, বাট এর কিন্তু নেই, এর হাইট কিন্তু অটোমেটিক্যালি ফিট কন্টেন্টই আছে। ঠিক আছে, এবার আমি কি বলছি, ব্যানার সেকশনে তাহলে কি করলে আমার এই কন্টেনারটা সেন্টারে আসবে বলতে পারবে? সেটা এই লেখা হলো হ্যাঁ, কন্টেনারটাকে পুরোটাকে সেন্টারে নিয়ে আসতে চাইছি। নেক্সট ইউজ করতে এক্স্যাক্টলি, ফ্লেক্স ইউজ করতে হবে ব্যানার সেকশনে। তো সিম্পল সা ব্যানার সেকশনে কি আমি মেনশন করলাম ডিসপ্লে ফ্লেক্স, ওয়াই এক্সিস সেন্টারে করবো, অ্যালাইন আইটেম সেন্টার। দেখো এটুকু করা মাত্রই আমাদের এটা সেন্টারে চলে এসেছে। যদি এটা ক্লোজ করি দেখো সেন্টারে চলে এসেছে, রাইট? এটা কিন্তু 1920 পিক্সেলে সেম ভাবে দেখাবে যেভাবে আমরা দেখতে চাই। ওকে, আচ্ছা এবার জিনিসটাকে আমরা স্ট্রাকচারাইজ করবো প্রপারলি। তো এটা হচ্ছে দেখো লেটো ইউজ করা আছে, 27 পিক্সেল আমার ফন্ট সাইজ আছে। সো এই যে ডিপটা ইউজ করেছি এর একটা নাম দিয়ে দিচ্ছি আমি। তো নাম দিলাম আমি অ্যাজ অফ নাও সাব হেডিং। ওকে, তো এই সাব হেডিং কি কোথাও ইউজ করা আছে দেখতে হবে আমাকে। আছে তো, যেমন এখানে আছে সার্ভিসেস আছে, ঠিক আছে? তো সাব হেডিং আছে এখানে, যদিও সাব হেডিং এর একটু ইয়েটা বেশি আছে, মানে তোমার ওয়ার্ড স্পেসিংটা বেশি আছে। ঠিক আছে, আমরা আপাতত করে দিচ্ছি সেইভাবে। তো সাব হেডিং আমি উপরে কি মেনশন করছি। ওকে, সব ফার্স্টে ফন্ট সাইজ। তো ফন্ট সাইজ আমি দেখলাম 27 পিক্সেল আছে, 27 পিক্সেল দিয়ে দিলাম। কালার ওয়্যার, তো কালার দেখো এখানে ব্যাকগ্রাউন্ড কালার এটা দেওয়া আছে, যেটা আমরা অলরেডি তুলে রেখেছি, which is primary bg। ওকে, আচ্ছা ওয়ার্ড স্পেসিং ক্রিয়েট করতে হবে। তো এটা ধরো না 4 পিক্সেল দিলাম আমি অ্যাজ অফ নাও, দেখে নিই একবার। 4 পিক্সেল খুব একটা কাজ করছে না। এই ওয়ার্ড স্পেসিং না, সরি, লেটার স্পেসিং। ঠিক আছে, 9 পিক্সেল। আচ্ছা এটা গেল। এখানে একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি রেগুলার আছে, আর আমার এটা একটু হালকা বোল্ড আছে। তো ইন দ্যাট কেস আমরা কি করতে পারি, ফন্ট ফেস লেটো লাইট, ফন্টসের মধ্যে আমাদের কাছে লেটো লাইটও আছে, দেখো লেটো থিন বলে আছে, দেখতে পাচ্ছ? তো লেটো থিনটাকে বেসিক্যালি আমরা ওকে দিয়ে দিতে পারি, যদিও ওখানে লেটো লাইট দেওয়া নেই, বাট যেহেতু ওখানে ওইভাবে দেখাচ্ছে তো আমি মেনশন করছি। ফন্ট ফ্যামিলি সেন্সে দেখে বেশি থিন হয়ে গেল। তাহলে ওটা রেগুলার দিতে হবে, রেগুলার। রেগুলার অলরেডি নেওয়া, রেগুলার তো মোটা আসছে, ওই জন্যই দেখছি আমি। মিডিয়াম 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 দিয়ে দেখা যেতে পারে, দেখছি। হ্যাঁ মিডিয়ামটা পারফেক্ট আসছে, ঠিক আছে। বেসিক্যালি আমরা এক্স্যাক্ট ফন্ট তো তুলিনি, এখানে যে ফন্টটা ইউজ করেছে ওটা এক্স্যাক্ট ফন্ট আমার আসেনি, তো সেই জন্য একটু মিলিয়ে ফিলিয়ে দেখতে হবে মাঝে মধ্যে। আচ্ছা গেল এটা। এবার হচ্ছে লাং অ্যালার্জি। তো এক্ষেত্রে দেখো সেমি বোল্ড ইউজ করেছে, 80 পিক্সেল, ঠিক আছে, ফন্ট সাইজ আছে। তো সেইভাবে ইউজ করবো। তো তার জন্য আমাকে কি করতে হবে, আবার এখানে একটা ফন্ট পেজ দিতে হবে। সেমি বোল্ড, তো মানে এগুলোকে নরমাল অ্যালাইনমেন্ট করলে ওটা নিয়ে না সেরকম ভাবে এই ফন্ট ফেস যেগুলো আমরা অ্যালাইনমেন্ট করছি একটা দুটো তিনটা করে, সেটা মানে যেমন উপরের যেটা ওয়েলকাম টু এলো, তারপরে লাং প্লাস এনার্জি এলো, এরকম ভাবে নিয়ে নিচ্ছে ওটা? না 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 না, এখানে আমরা মেনশন করছি তো, দেখো এখানে লেটো রেগুলার আমরা ফন্ট ফ্যামিলি মেনশন করেছি, এখানে কি আমি লেটো লাইট মেনশন করেছি, যেটা যেটা তুমি নাম দেবে। যেমন এখানে তুমি লেটো রেগুলার ফন্ট ফ্যামিলি নেম দিয়েছো, এখানে নাম দিয়েছো লেটো লাইট, এখানে নাম দিয়েছি লেটো সেমি বোল্ড। তো আমাকে যদি মেনশন করতে হয় লেটো সেমি বোল্ড, তাহলে আমাকে কি এখানে টাইটেল বার মেনশন করতে হবে। তো H1 যেটা নিয়েছি সেটাকে আমি নাম ক্লাস দেবো একটা, হুইচ ইজ টাইটেল ওয়ান। এবার তুমি আমাকে বলতে পারো কেন টাইটেল ওয়ান নেম দিলাম। রিজন হচ্ছে ইন ফিউচার ধরো আমার কোনো পেজের ধরো কোনো একটা টেক্সট যে দেখলাম H1 এর সাইজের হয়ে যাচ্ছে, ঠিক আছে, তো সেখানে কিন্তু আমি H1 ট্যাগটাকে ইউজ করতে পারবো না। রিজন হচ্ছে H1 পেজে একবারই ইউজ করতে পারবো। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ওর যে ক্লাস নেমটা আছে ক্লাস নেমটা ধরে ওকে দিয়ে দিতে হবে, যেরকম আমরা প্রাইমারি বাটনের ক্ষেত্রে করলাম। ওকে, প্রাইমারি বাটন দেখো এখানে কিন্তু আমি এই যে সেকেন্ড প্রাইমারি বাটন এর জন্য কিন্তু আমি কোনো সিএসএস লিখিনি, সিম্পল এর যা সিএসএস আছে সেটাই আমি দিয়ে দিচ্ছি, দেখো সেম লিখতে লাগছে, বুঝতে পারলে? তো
এরকম যদি ইন ফিউচার আমার সেম টেক্সট সাইজের যদি আর কোনো টেক্সট আমার ওয়েবসাইটে থাকে, হ্যাঁ। তো সেটাকে আমি সিম্পল সা ওই টাইটেল 1 ক্লাসটা দিয়ে দেবো। তো দ্যাটস ওয়াই আমরা এখানে টাইটেল 1 ইউজ করছি। তো ফন্ট সাইজ ছিল 80 পিক্সেল। আচ্ছা, মানে H1 টাকে দুবার অ্যাভয়েড করার জন্য আর কি। এক্স্যাক্টলি। তো ওয়্যার দিয়ে সরি ফন্ট ফ্যামিলি আমাকে ইউজ করতে হবে। তো এটা ছিল লেটো সেমি বোল্ড সেন্সিটিভ। এটা সেমি বোল্ড দেখে নিই একবার। হ্যাঁ ঠিক আছে, স্পেলিং তো ডান। এটা দেখে নিই একবার। দেখো লাং এনার্জি প্রপার চলে এসছে। আচ্ছা এখানে একটা জিনিস নোটিস করো, কালারটা চেঞ্জ আছে। হ্যাঁ কালারটা চেঞ্জ আছে। প্রাইমারি ভিজি চেঞ্জ কালার, ওকে। নাকি আরো ডার্ক আছে দেখে নিই। আই ডোন্ট থিঙ্ক আরো ডার্ক আছে, ওই কালারটা ইউজ করেছে না, কালার ডার্ক আছে একটু। তো সেক্ষেত্রে ধরো নাও আমি ডার্ক কালার দিয়ে হিসেবে দিয়ে দিচ্ছি ডার্ক টেক্সট ভালো। তাহলে আগে যেখানে ইউজ করেছিলাম সেটাও সরিয়ে দিচ্ছি। আগে ইউজ করেছিলাম আমি সাব হেডিং ইউজ করেছিলাম, যত মনে পড়ছে। এই যে এটারও কালার সরে যাবে, ডার্ক টেক্সট কালার অলসো ডার্ক টেক্সট কালার। দেখো ঠিক আছে, এটাই ওখানে দেওয়া আছে, তো এটাই এসছে। আচ্ছা এবার এদের মধ্যে গ্যাপ ক্রিয়েট করতে হবে। তো দেখো এখানে অল্ট প্রেস করে আমি দেখতে পাচ্ছি নিচে 5 পিক্সেলের গ্যাপ আছে, এখানে ট্যাপ করে 3 পিক্সেলের গ্যাপ আছে। যদিও এর থেকে বেশি গ্যাপ আছে, রিজনটা হচ্ছে বেসিক্যালি এখানে প্রপার ফিড কন্টেন্ট বাগেরা ইউজ করে করেনি এটা, ঠিক আছে। তো যেহেতু এখানে যা দেওয়া আছে আমি তাই দিয়ে দিচ্ছি আপাতত। তো সাব হেডিং আমি বলছি যে এটা নিচে এটা 5 পিক্সেল গ্যাপে থাকবে, তো সেটা আমাকে এখানে গিয়ে এইভাবে মেনশন করতে হবে। ব্যানার সেকশনের মধ্যে যদি আমার কোথাও সাব হেডিং থেকে থাকে, এটা কি সিলেক্ট হবে কে বলতে পারবে? এটা তো হচ্ছে ডিসেন্ডেন্ট। ডিসেন্ডেন্ট সিলেক্ট হবে। সো 5 পিক্সেল দিয়ে দিলাম। ব্যানার সেকশনের মধ্যে যদি আমার কোথাও H1 থেকে থাকে, সরি টাইটেল 1 থেকে থাকে, তো তাকেও আমরা মার্জিন বটম দিয়ে দিতে পারি, যেটা আমি এখানে দেখলাম 3 পিক্সেল। ইনস্টেড অফ দিস দুটো না করে আমি একটাতেও করতে পারি। কিভাবে? সিম্পল সে টাইটেল 1টাকে নেব 5 পিক্সেল 0 3 পিক্সেল, একবারে টপ বটম দুটোতেই পড়ে গেল, গ্যাপ হয়ে গেল, দেখতে পাচ্ছ। এবার হেলথ অ্যাসোসিয়েটসটা বানাতে হবে আমাকে। তো হেলথ অ্যাসোসিয়েটসটা দেখো 43 পিক্সেল বলে একটা কিছু দেওয়া আছে, তো সেটাও বানিয়ে নিই। তো এখানে আমি একটা সাব টাইটেল বলে নিচ্ছি, সাব টাইটেল, ঠিক আছে। এটা বেসিক্যালি টাইটেলের একটা সাব পোর্শন, ঠিক আছে। এটা ব্যানার স্পেসিফিক, কারণ এটার কোথাও নেই। তো তুমি চাইলে এমনি নর্মাল সাবটাইটেল লিখতে পারো, ব্যানার সেকশনের মধ্যেই লিখতে হবে এরকম কোনো মানে নেই। তো ফন্ট সাইজ আমি দিচ্ছি 43 পিক্সেল, কালার ওয়্যার ডার্ক টেক্সট কালার চলে এসছে। আচ্ছা আর কি করতে হবে এদের মধ্যে? দেখো লেটার স্পেসিং আছে 15%, তো লেটার স্পেসিং দিয়ে দিই। লেটার স্পেসিং ধরো এখানে আমি 1.5 পিক্সেল যদি দিই, অলমোস্ট 2.5 পিক্সেল, ঠিক আছে চলে এসছে। আচ্ছা এবার এতে নিচের মাঝখানে একটা গ্যাপ আছে, দেখো এখান থেকে আমি যদি দেখি 32 পিক্সেলের গ্যাপ দেখতে পাচ্ছ। তো এখানে 32 পিক্সেলের গ্যাপ দিতে হবে আমাকে। সিম্পল সা মার্জিন বটম 32 পিক্সেল, দ্যাটস ইট, চলে এসছে। এবার বুক নাও বাটনটাকেও বানাবো আমি। তো বুক নাও হচ্ছে আমি কি নিয়েছি সেকেন্ডারি বাটন, রাইট। তো আমাকে দেখতে হবে বুক নাও বাটনটা কি আর কোথাও আছে প্রজেক্টে, এই যে আছে। দেন দ্যাট মিন্স আমাকে এটা গ্লোবালি বানাতে হবে। এই দেখো এখানেও রয়েছে, তাহলে গ্লোবালি চলে গেলাম। আমরা যেখানে প্রাইমারি বাটন মেনশন করেছিলাম তার নিচে সেকেন্ডারি বাটন মেনশন করছি, ওকে। তো সেকেন্ডারি বাটনে বেসিক্যালি 18 আর 38 আর 43 আছে, ঠিক আছে। তো 18 পিক্সেল 43 পিক্সেল 18 পিক্সেল 37 পিক্সেল, এখানে আমরা বর্ডার ইউজ করব, ঠিক আছে। তো এখানে আমি বর্ডার দেখলাম, কি কালারের বর্ডার আছে দেখে নিই একবার। ডার্কটাই আছে, তো ডার্ক টেক্সট কালার, দেখো বর্ডার চলে এসেছে। এবার কি করতে হবে? এটাকে রাউন্ড করতে হবে, বর্ডার রেডিয়াস এক্স্যাক্টলি। চলে এসছে। ভেতরের বুক নাওটাকে কালার করতে হবে,
তো সেটাও দেখো আই গেস ডার্কি দেওয়া আছে, এই যে দেখো ডান। আচ্ছা এই যে জিনিসগুলো স্যার, হচ্ছে হভার ইফেক্টে দুটো বাটন কিন্তু সিমিলার ঠিক লাগছে না। সিমিলার লাগছে না, না কেন মনে লাগছে হচ্ছে না? কারণ বিকজ হচ্ছে এটা টেক্সট ট্রান্সফর্ম করা হয়নি। আবাকিস দেখো, ঠিক আছে। ইয়েস স্যার, আরো ইস্যু আছে, ইস্যুটা হচ্ছে এখানে একটা গ্যাপ আছে আমার দুটো বাটনের মধ্যে, গ্যাপ আছে। তো সেই গ্যাপটা আমাকে দিতে হবে। এবার এটা হচ্ছে বেসিক্যালি আমার ইয়ে স্পেসিফিক হবে, যেমন ধরো ব্যানার বাটনের মধ্যে আছে, তো আমাকে এখানে ব্যানার সেকশনে গিয়ে বলতে হবে যে ব্যানার সেকশনের মধ্যে, সরি ব্যানার বাটনের মধ্যে যদি আমার সেকেন্ডারি বাটন অথবা প্রাইমারি বাটন এনিওয়ান, তার আমি মার্জিন লেফট দিচ্ছি। কত দেখলাম? 17 পিক্সেল। আছে দেখো 17 পিক্সেল গ্যাপ নিয়ে নিয়েছে। এটা তোমার 1920 তে এক্স্যাক্ট সেম ভাবে দেখাবে, ঠিক আছে। যেহেতু আমাদের এখন মিডিয়া কোয়ালিটির জন্য কাজ হয়নি, তো আমি এক্স্যাক্ট দেখাতে পারবো না। মিডিয়া কোয়ালিটির কাজ হয়ে গেলে দেখো, এখানে দেখো দেখতে পাচ্ছ এটা আর ফিগমা অলমোস্ট সেম ভাবে আছে, বোঝা গেল? এখানে সাইডে গ্যাপ আছে, তাই জন্য বোঝা যাচ্ছে না, এই সাইডে গ্যাপ আছে। ওকে, এটা নড়ছে, রিজনটা হচ্ছে আমরা এখন একটা রেসপন্সিভ বানাইনি, অন্যান্য ডিভাইসের জন্য কম্প্যাটেবল না, এটা শুধুমাত্র আমাদের ওন স্ক্রিনের জন্য কম্প্যাটেবল। ওকে, আচ্ছা এখানে একটা জিনিস নোটিস করো, আমি যদি এখানে হভার করি আমরা এগুলোকে চেঞ্জ করতে পারি। হভারে বেসিক্যালি কিছু একটা হবে, ওকে, লাইক ধরো কালার চেঞ্জ হলো বা সামথিং লাইক দ্যাট। তো সেটা করার চেষ্টা করি, সিম্পল এক লাইন কোড লিখতে হবে আমাকে, ঠিক আছে। এখানে দেখো গিয়ে বলছি আমি প্রাইমারি বাটন আর সেকেন্ডারি বাটন। তো প্রাইমারি বাটনে যদি হভার হয়, কোলার যদি আমরা হভার মেনশন করি, এখানে হভার করলে দেখো বলে দেবে যে এই যে আমরা যে কার্সারটা নিয়ে আসছি না, এটাকে হভার বলে, এটাকে হভার করা বলে। ওভার এফেক্ট। তো হভার এফেক্টে দেখো বলছে হভার করলে আমরা যে যে জিনিসগুলো করতে চাই সেটা আমরা এখানে মেনশন করবো। ওকে, ধরো যখন আমি হভার করছি, তো এটা এরকম এই কালারটা আছে, তো আমি যখন হভার করবো আমি চাই এটা হোয়াইট কালারে আসবে ব্যাকগ্রাউন্ডটা, আর টেক্সটের কালারটা আবার ডার্ক হয়ে যাবে। তো দ্যাট ইজ অলসো পসিবল। আমাকে এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে টু টেক্সট কালার, and also the color should change into dark text color, ঠিক আছে। তো লেটস সি হচ্ছে, তাহলে এটা ক্লিকেবল একটা ই দিচ্ছে। সিমিলারলি এগুলো তো করতে পারি আমরা। তো এগুলো হচ্ছে আমাদের ন্যাভ লিঙ্কস আছে। তো ন্যাভ লিঙ্কসে যদি আমরা হভার করি তার কালার চেঞ্জ করে, আমাদের ছিল হোয়াইট, তাই তো, আমি হালকা স্কাই কালারটা দিয়ে দিচ্ছি একে। স্যার ডাইরেক্ট লেখা যাবে না, মানে উপরের ন্যাভ লিঙ্কের সঙ্গে হোভার করে, ওপরের ন্যাভ লিঙ্কের সাথে হভার করে, মানে এটা না ক্রিয়েট করে ওটার সাথে একসাথে। এখানে বলছো এখানে হভার এইভাবে, হ্যাঁ এটা- না না স্যার, হ্যাঁ মানে ওই ন্যাভ লিঙ্কস ওটার ভিতরে করা সিএসএস করা যায় না, ওটা স্যাসে করা যায়। স্যাস মানে একটা আছে আলাদা, সিএসএস অ্যাডভান্স, সেখানে করা যায়, এখানে করা যায় না। এখানে তোমাকে আলাদা করে মেনশন করতে হবে। দেখো এবার এখানে যখন হভার করছি দেখতে পাচ্ছ এগুলো স্কাই কালার আসছে, তাহলে এগুলো ডান। দেখো এটা তো হয়ে গেল। এবার এখানে আলাদা করে করতে হবে আমাকে। এখানে ধরো তুমি যখন করছো একটা ফিল্ড অ্যাড করে দিলে একটা কিছু, বুঝলে, এইভাবে করতে হবে কাজ। গট ইট? ইয়েস স্যার। এখানে একটা Yes, ভুল করেছি, কি ভুল করেছি বলতে পারবে? আগের দিন দেখিয়েছিলাম। দেখো কোড দেখো, কোড কি দেখে স্যার? বলো, কোড দেখে বলো। কি স্যার বলুন একবার। এটা হেডারে কোডে দেখো, দেখে বলো আমাকে কি ভুল আছে এখানে। স্যার এখানে ইন্ডেক্স এইচটিএমএলটা অ্যাড করেননি, তাহলে ওটা হোমে রিডাইরেক্ট হতো। এই জিনিসটা করা নেই, এটা করতে হতো এক্স্যাক্টলি। তাহলে এইভাবে আমরা ব্যানার করবো, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা নিচের পোর্শনটা দেখবো, নিচের পোর্শন আমরা কিভাবে করতে হবে, এটা আর এটা। ওকে, তো এই অবধি কমপ্লিট করে এসো, ঠিক আছে। আর এরকম সিমিলার টাইপের যদি দেখি আর কোথায় আছে, না এটা আলাদা আছে, এটা করার দরকার নেই। পরের দিন করে দিলে এটাও করতে পারবে তোমরা, ঠিক আছে। পরের দিন আমি এটাও দেখিয়ে দেবো আর এটা দেখিয়ে দেবো, তাহলে তোমাদের এটাও কমপ্লিট হয়ে যাবে। ওকে, এটা আর এটা একসাথে কমপ্লিট হবে তাহলে। ওকে, ঠিক আছে, চলো। স্যার একটু ওভার ইয়ে ছিল, বলো। মানে এরকম টাইপের জিনিসগুলো আসছে এই লিস্টিং ডাইরেক্টর, এটা কি প্রবলেম? index.html বলে তুমি ফাইল ক্রিয়েট করো নি, index.html ক্রিয়েট করতে হবে। স্যার ওর নামে ক্রিয়েট করতে হবে? ইন্ডেক্স নাম দিতেই হবে, আমাদের ল্যান্ডিং পেজ অলওয়েজ ইন্ডেক্স পেজই আসবে। স্যার আমি এরকম ক্রিয়েট করেছি, নাম কি দিয়েছো? মানে ওয়েবসাইটের নাম এভারেস্ট আর এভারেস্ট। না, আসবে না। ওরা ফার্স্ট টাইম তুমি যখনই লাইভ করবে বা যখনই ওটাকে তুমি গিটহাবে আপ করবে, গিটহাবটা এখন শেখায়নি, গিটহাবে যখনই আপ করবে তখন কি হবে না, ওরা ফার্স্ট এসে তোমার ইন্ডেক্স ফাইলটাকে খুঁজবে। ওটা হচ্ছে বেসিক্যালি আমাদের এন্ট্রি পয়েন্ট। কিন্তু ইন্ডেক্স করে তো অনেক কটা হয়ে যাচ্ছে না,
মানে প্রজেক্টস অনেক কটা করছি তো তো সে প্রত্যেকটা প্রজেক্টের জন্য তোমাকে আলাদা আলাদা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তুমি এভারেস্টের জন্য একটা আলাদা ফোল্ডার ক্রিয়েট করলে এভারেস্টের যতগুলো পেজ হবে সব ওই এভারেস্ট ফোল্ডারের মধ্যে হবে। ইন্ডেক্স পেজ বানালে, ইন্ডেক্স মানে হচ্ছে তোমার ল্যান্ডিং পেজ হয়ে গেল। আচ্ছা, ওই ইন্ডেক্স থেকে তুমি অ্যাবাউট পেজে যাবে, তো তার জন্য তোমাকে about.html ক্রিয়েট করতে হবে। এবার তোমার ল্যান্ডিং পেজ খুলে গেলে তুমি about.html ওর সাথে লিংক করে দিলে, তুমি ট্যাপ করলে about.html নিয়ে যাবে। যেমন ধরো এখানে আমাদের সার্ভিসেস বলে একটা পেজ আছে, ঠিক আছে? আমি সার্ভিসেস যদি ক্রিয়েট করতে চাই, ফোল্ডার স্ট্রাকচার কিন্তু এইভাবে রাখতে হবে যেভাবে আমার রাখা আছে। HTML গুলো আমরা বাইরে ক্রিয়েট করবো। তো services.html বলে আমি একটা ক্রিয়েট করলাম। ধরো এখানে আমি সেম ন্যাপবার রাখবো, ঠিক আছে? তো আমি আপাতত এখানে CSS-টাকে ইনক্লুড করাচ্ছি। আচ্ছা, এবার দেখো প্রত্যেকটা পেজে আমাদের কোড সেম থাকবে, হেডার আর ফুটারে। তো আমি এখানে হেডারের কোডটা কপি করব পুরো। ডান। এবার এখানে আমাদের ইন্ডিভিজুয়াল ব্যানারের কোড যাবে, এর যে ব্যানার তার কোড। তো ধরো এটা ধরো আমার কি পেজ আছে, সার্ভিসেস। তো আমি এখানে সার্ভিসেস লিখে দিচ্ছি। স্যার স্ক্রিন কিছু দেখাচ্ছে না, পুরো ব্ল্যাক হয়ে গেছে পুরো। দাঁড়াও, রিফ্রেশ করো দেখাচ্ছে। একবার রিফ্রেশ করো। করেছো? আর এখানে আমাদের ফুটার আসবে, দেখে নাও। বুঝতে পারলে? তাহলে কি হচ্ছে বলতো, আলটিমেটলি আমরা এখান থেকে হেডারের কোডটা কপি করলাম, সেকশনস গুলো আমাদের আলাদা হবে, ফুটার আর হেডারের কোড দুজনেরই সেম হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে যেটা করতে হবে, এটা তো আমাদের index.html নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের সার্ভিসেসের যে লিঙ্কটা আছে সেটা কিন্তু আমাদের কোথায় নিয়ে যাবে? এক্স্যাক্টলি। তো অন্য পেজে নিয়ে যাওয়ার জন্য আমাকে এখানে মেনশন করতে হবে যে আমরা কোথায় যেতে চাই, সার্ভিসেসে। তো services.html হোমে ট্যাপ করলে কোথায় নিয়ে যাবে? index.html। সেইভাবে আমাকে index.html লিখেও করতে হবে, যে এটা আমার নিয়ে যাচ্ছে index.html এ, এটা আমার নিয়ে যাচ্ছে services.html। ওকে, লেটস সি। দেখো এখানে সার্ভিসেস ট্যাপ করলাম, সার্ভিসেস পেজে চলে এসেছে। হোম পেজে ট্যাপ করলাম, হোমে নিয়ে চলে গেল। বুঝতে পারলে? দেখো, ঠিক আছে? তো এইভাবে করতে হবে কাজ। চলো, এটা হচ্ছে তোমার ফোল্ডার স্ট্রাকচার, এইভাবেই করতে হবে। ওকে, আমি ক্লোজ করলাম আজকের মতো। এটা পরের দিন কমপ্লিট করো, দেন আমরা নেক্সট সেকশনে এগোবো। ইয়েস ঠিক স্যার, আছে? ঠিক আছে। পরের দিন এটা করে দিলে কিন্তু অনেক কাজ পেন্ডিং হয়ে যাবে। আর সায়ন সামন্ত আর দেবপ্রসাদ আমাকে মেসেজ করে বলো যে তোমাদের কাজ কতটা কি হয়েছে, আমার আপডেট লাগবে আজকে। আর কাজ যদি না হয়ে যাবে সেটাও আমাকে জানাও কেন হয়নি। স্যার আমি না আগের দিন ক্লাসটা করা হয়নি, তাই ওটা কাজ করছি। তাহলে আমাকে কাজ করে দেখাও আজকের মধ্যে। হ্যাঁ স্যার, স্যার দেখি। আর দেবপ্রসাদ তোমার কি ইস্যু আছে বলো, বলো কি প্রবলেম। স্যার আমাদের এক্সাম কবে হবে, মানে একদম ফাইনাল প্লেসমেন্ট কোন মান্থ করে হবে? তো এটা তো আমি বলতে পারছি না। ফর্ম তুমি মোটামুটি 4.5 মাস ধরে রাখো, 4 থেকে 4.5 মান্থস। নভেম্বর থেকে তো স্টার্ট করেছিলাম, 17 ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। নভেম্বরে স্টার্ট করেছিল, নভেম্বর কবে? 17 তে স্টার্ট করেছিল। ওতে 15 ক্লাস তো 15 দিন বাদ দিতে হবে। তো তুমি তাহলে ডিসেম্বর ধরে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মার্চের এন্ডে, মার্চের এন্ড ধরে নাও। তোমাকে আমার সাথে কিন্তু কোপ আপ করতে হবে, আমি স্পিডে করাবো তাহলে। যদি 4 মান্থসেই তোমাদের এন্ড করতে হয় সবাইকে, ঠিক আছে? ঠিক আছে, চলো। আমার বসতে হবে, এই জন্যই